নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে 20 জুলাই, ঠিক আছে? যদি নেটওয়ার্ক ভালো থাকে এই ভিডিওটা 20 জুলাইতে আপলোড হবে, আদারওয়াইজ নাহলে 21 জুলাইতে এটা আপলোড হবে। তো তোমরা জানো টেলিগ্রাম বন্ধ রয়েছে ডিউ টু নিট পেপার, ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের গুড নিউজ হচ্ছে এটা যে তোমরা দেখেছো। তো যে গুড নিউজটা সেটা হলো যে কম্বাইন ফোর এর প্রিলিমসের যে ফাইনাল কাট অফ, ফোর এর যে প্রফেশনাল কাট অফ আগে এসেছিল, ঠিক আছে? এখন ফাইনাল কাট অফ 19শে জুন ফাইনাল কাট অফ এসে গেছে, ঠিক আছে? তো এখন মেইনসের জন্য তোমাদের কিছুটা সময় বাকি রয়েছে, আই থিঙ্ক 3 to 4 মান্থ লাগবে মেইনস হতে। এই জন্য আমি তোমাদের জন্য মেইনসের একটা যে ব্যাচ, 100 ডে চ্যালেঞ্জের একটা ব্যাচ আমি শুরু করব। 100 ডে চ্যালেঞ্জ মিনস, ব্যাচ মিনস এটা ফ্রিতে হবে, ইউটিউব ক্লাস হবে। তো এটার জন্য আমি তোমাদের কালকে একটা পুরা ফুল প্লেজ ভিডিও প্ল্যানিং পুরো আপলোড করে দেবো যে আমরা কিভাবে ক্লাসটা করব, ঠিক আছে? তো ওটা তুমি একবার দেখে নিও, ইম্পর্টেন্ট ক্লাস হবে এবং ফ্রিতে যারা পার্ট অফ সব কিছু অ্যানালাইসিস করে সব কিছু বলে দেবো আমি, ঠিক আছে? এখন আমি আজকের যে ক্লাস এটা শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট 100 প্লাস এমস, 100 প্লাস ইডিয়মস এর মিনিং আমরা কমপ্লিট করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসএসসি এক্সাম বা যত ত্রিপুরার এক্সামে এসেছে, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব একদম ইন ডিটেল। আস্তে আস্তে আমরা করব 1 থেকে 100 অব্দি, বা এর বেশিও হতে পারে যদি আমার মনে হয় যে আরো লাগবে। তোমরা ক্লাসটা পুরোটা দেখো, নোটস কমপ্লিট করে রেখো, ওগুলো নোটস বানিয়ে রাখো, এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তো তোমাদের হয়তো বোরিং লাগবে 2-2.5 ঘন্টা ক্লাস করতে, কিন্তু আমি বলছি ইম্পর্টেন্ট ক্লাস হবে এটা, ঠিক আছে? চলো আমরা তাহলে আজকের যে ক্লাস এটা শুরু করছি। প্রথম 1 নাম্বার যে ইডিয়মস সেটা হচ্ছে এ পিস অফ কেক, ঠিক আছে? সাপোজ ধরো তুমি একটা বার্থডের কেক কেটেছো, ঠিক আছে? এই হচ্ছে বার্থডের কেক। পুরো বার্থডের কেক খেতে তোমার কষ্ট হবে একবারে, কিন্তু এক পিস অফ কেক দিলে তুমি খুব ইজিলি খেয়ে যাবে। বুঝেছো তুমি? খুব ইজিলি খেয়ে যাবে। তার মানে হচ্ছে এই পিস অফ কেক যেটা আছে, এই পিস অফ কেক এটার বেঙ্গলি মিনিং হচ্ছে, বেঙ্গলি মিনিং যেটা সেটা কি, বেঙ্গলি মিনিং হচ্ছে এমনভাবে তুমি লিখে রাখো যে খুব সহজ, খুব সহজ, ঠিক আছে? এটা বলতে পারো। অ্যান্ড ইংলিশে যে এক্সামে তোমাদের মিনিংটা দেওয়া থাকবে সেটা হবে হচ্ছে ভেরি ইজি, ভেরি ইজি, ঠিক আছে? তার মানে এ পিস অফ কেক মানে কি, এ পিস অফ কেক একটা কেকের থেকে এক বাইট আমি খাবো, ঠিক আছে? খাবো, তার মানে এটা একবারেই খেতে পারি, আমি একদম ইজিলি খেতে পারবো। যদি আমাকে কেউ বলে না তুমি পুরো কেকটা খাও, খেতে পারবে তুমি? অনেক প্রবলেমস হবে, অনেক প্রবলেমস, ঠিক আছে? বুঝেছো তুমি? অনেক প্রবলেম হবে তোমাদের ওটা খেতে। তাই এ পিস অফ কেক হচ্ছে বেঙ্গলি মিনিং যেটা সেটা হচ্ছে খুব সহজ, আর ইংলিশে যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে ভেরি ইজি, ঠিক আছে? বুঝেছো তুমি? এই পিস অফ কেকের যে ইডিয়মসটা আছে, প্রত্যেকটা ইডিয়মস আমরা এইভাবেই কমপ্লিট করাবো, ঠিক আছে? নেক্সট যেটা 2 নাম্বার ইডিয়মস সেটা কি, এ ব্লেসিং ইন ডিসগাইজ, এ ব্লেসিং ইন ডিসগাইজ। দেখো, ডিসগাইজ মানে কি? ডিসগাইজ মানিটা, ওয়ার্ডটার মানে কি? ডিসগাইজ মানে, ওয়ার্ডের যে মানে হচ্ছে সেটা হচ্ছে কোনো জিনিসকে তুমি হাইড করে রেখেছো বা ছুপিয়ে রেখেছো, লুকিয়ে রেখেছো, ওটা হচ্ছে কি, ডিসগাইজ। এ ব্লেস মানে কি, ব্লেসিং মানে কি? ব্লেসিং মানে হচ্ছে হাইড যে করেছো ওটাতে কোনো না কোনো আশীর্বাদ বা বেনিফিট বা কোনো কিছু পাচ্ছ তুমি, এই ব্লেসিং, ঠিক আছে? তো এই যে হাইড করে রেখেছো ওটাতে তুমি যে ব্লেসিংটা পাচ্ছ, ওইটার কথা বলেছে ব্লেসিং ইন ডিসগাইজ, ঠিক আছে? এখন তুমি আমাকে বলতে পারো স্যার তুমি তো বলছো যে ব্লেসিং মানে হচ্ছে কি, কোনো কিছু বেনিফিট পাওয়া, বা ব্লেসিং মানে কি আশীর্বাদ যেটাকে বোঝায় সেটা। তাহলে এখন তুমি আমাকে বলতে পারো
স্যার এটার বেঙ্গলি মিনিং কি হতে পারে? এই যে ওয়ার্ডটা আমি দিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ছদ্মবেশী, ছদ্মবেশী আশীর্বাদ, ঠিক আছে? ছদ্মবেশী আশীর্বাদ বা অপ্রত্যাশিত উপকার, এটাও বলতে পারো যে অপ্রত্যাশিত উপকার, ঠিক আছে? অপ্রত্যাশিত উপকার বা ছদ্মবেশী আশীর্বাদ। এখন আমাকে বলো যে এটার মানে কি? ডিসগাইজ মানে কি? ছদ্মবেশী বা যেটা লুকিয়ে রেখেছো, হাইড, অপ্রত্যাশিত, যেটা দেখা যায় না। ব্লেসিং মানে কি? আশীর্বাদ, ঠিক আছে? তাহলে বেঙ্গলি মিনিংটা কি? ছদ্মবেশী আশীর্বাদ। আর ইংলিশে বা অপ্রত্যাশিত উপকার। আর যদি ইংলিশে মিনিংটা বলো, এটা হচ্ছে ডিসগাইজ মানে কি? হাইড, হাইডেন বেনিফিট, ঠিক আছে? হাইডেন বেনিফিট হচ্ছে কি? এ ব্লেসিং ইন ডিসগাইজ। বুঝেছো তুমি? 3 নাম্বার যেটা। নেক্সট 2 নাম্বারটা বুঝেছো? 3 নাম্বারটা দেখো, এট সিক্সেস অ্যান্ড সেভেন, ঠিক আছে? তুমি এক্সামে গিয়েছো, এমসিকিউর এক্সাম এসেছে, ঠিক আছে? তুমি একটা আনসার বলেছো, তুমি তোমার বন্ধুকে এক সাইডে গিয়ে, একজন বন্ধুকে তুমি আনসার দেখাতে যাচ্ছ, লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছ, ঠিক আছে? একবার তুমি বলছো যে 6, একবার বলছো 7, একবার 6, একবার 7, একবার 6, একবার, তোমার বন্ধু কি হয়ে যাবে? 6 7 6 7 এর ভিতরে কি হয়ে যাবে? সে থোড়ি না বিভ্রান্ত হয়ে যাবে, ঠিক আছে? বিভ্রান্ত হয়ে যাবে সে, অবভিয়াসলি বিভ্রান্ত হবে। তুমি একবার বলছো যে 6, আমি তোমাকে বলছি যে 5 6, তুমি বলছো আমাকে 7, আমি বলছি 6, তুমি বলছো 7, আমি বলছি 6, তুমি বলছো 7, আমি বলছি 7, তুমি বলছো 6, তাহলে তুমি কি অবভিয়াসলি বিভ্রান্ত হয়ে যাবে। এই যে বিভ্রান্ত হওয়া, ঠিক আছে? বিভ্রান্ত হওয়া বা এটাকে বলে অ্যাট 6 and 7 যে কনফিউজ হওয়া, ঠিক আছে? কনফিউজড হওয়া, বুঝেছো এটা? তাহলে অ্যাট 6 and 7 মানে কি? বিভ্রান্ত হওয়া, কনফিউজ। একবার তুমি 7 বলছো, একবার তোমার ফ্রেন্ড 7 বলছে, একবার 6 বলছো তুমি, ও 7 বলছে, একবার 7 তুমি বলছো, একবার ও 6 বলছে। তাহলে এটার মানে হচ্ছে আমরা বিভ্রান্ত হচ্ছি। আর এটার ইংলিশে যেটা ওয়ার্ড তোমাদের এক্সামে আসবে সেটা হচ্ছে কনফিউজ, ঠিক আছে? বুঝেছো তুমি? নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডটা কি বলেছে দেখে নাও। 4 নম্বর ওয়ার্ডটা যেটা বলেছে, বার্কিং আপ দ্য রং টি, বার্কিং আপ দ্য রং টি। আর এই যে আমি ইডিয়মস গুলো লিখাচ্ছি, তোমার মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট কতটা তুমি এক্সাম সেন্টারে গিয়ে বুঝবে, ঠিক আছে? বার্কিং আপ দ্য রং টি, ঠিক আছে? বার্কিং মানে কি? বার্কিং মানে হচ্ছে, ঠিক আছে, যে বার্কিং হচ্ছে রং টি, ঠিক আছে? একটা দেখো, বার্কিং আপ দ্য রং টি, ভুল ব্যক্তিকে দোষ দেওয়া। ভুল ব্যক্তি মানে ভুল, বেঙ্গলি যে মিনিং সেটা হচ্ছে, সরি মিটিং নয়, ভুল ব্যক্তিকে দোষ দেওয়া। তুমি বার্কিং করছো, ঠিক আছে? রং টি, আলাদা একটা গাছকে, আলাদা মানুষকে, ভুল ব্যক্তিকে, সাপোজ একটা ক্রাইম আমি করেছি, ঠিক আছে? ক্রাইম আমি করেছি, কিন্তু কাকে দোষ দিচ্ছ? তুমি দিচ্ছ হচ্ছে, সাপোজ ধরো অ্যাজ এ এক্সাম্পল আমি যদি এখানে বলতেই পারছি, যে কোনো এক রামকে তুমি দোষ দিচ্ছ, তাহলে তুমি আমাকে যদি দোষ না দাও, অন্য কাউকে দাও, তাহলে বার্কিং, তুমি বার্কিং কাকে করছো? দোষটা যে দিচ্ছ, ওটা কাকে দিচ্ছ? রং ট্রিকে দিচ্ছ, রং মানুষটাকে দিচ্ছ। তাহলে এটার যে ইডিয়ম সেটা হচ্ছে বার্কিং অফ দ্য রং ট্রি, যেটা হচ্ছে ভুল মানুষকে দোষ দেওয়া, ঠিক আছে? বুঝেছো এটা? এখন তুমি এটা যে ইংলিশে যে মিনিংটা তোমাদের এক্সাম আসবে, মিস্টেকেন, ঠিক আছে? মিস্টেক বা মিস্টেকেন বলতে পারো, মিস্টেক ও বলতে পারো, ঠিক আছে? বুঝেছো তো এটা? 5 নাম্বার। 5 নাম্বারে কি রয়েছে? বিট অ্যারাউন্ড
দ্য বুশ। তোমাকে বলছে যে তুমি আজকে ইংলিশ পড়ো, ঠিক আছে? আমি বললাম তোমাকে ইংলিশ পড়ো। আর তুমি ইংলিশ না পড়ে একবার সায়েন্স পড়ছো, একবার ম্যাথ পড়ছো, একবার জিকে পড়ছো, একবার আবার বেঙ্গলি পড়ছো, একবার এমন। তো একবারে এই যে তুমি ঘুরছো মেইন টপিকটা না পড়ে তুমি অন্যগুলো সাবজেক্টে ঘোরাফেরা করছো, ঠিক আছে? তো বিট অ্যারাউন্ড দ্য বুশ, তার মানে তুমি মেইন যে কাজটা ওটা করছো না, ঠিক আছে? এটা ছাড়া অন্য সব কাজ করছো, তারপরে তোমাকে এটা বলতে পারো, এটার মিনিং কি, বিট অ্যারাউন্ড দ্য মেইন বুশ, যে কাজটা করতে বলেছি তোমাকে ওই কাজটা না করে তুমি অন্য একটা কাজ করছো, ঠিক আছে? অন্য যত কাজ আছে ওগুলো করছো, তার মানে কি তুমি বলতে পারো তুমি বিট অ্যারাউন্ড দ্য বুশ, মূল যে কথা আছে মূল কথা এড়িয়ে চলা, ঠিক আছে? এড়িয়ে যাওয়া, মূল কথা যেটা আছে ওটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ, ঠিক আছে? মূল কথা এড়িয়ে যাওয়া, ঠিক আছে? বুঝেছো এটা? এখন বিট অ্যারাউন্ড মানে অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট, ইংলিশে মিনিং যেটা অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট মিনস তোমাকে আমি বলেছি যে ইংলিশ করার জন্য মেইন পয়েন্ট তোমার জন্য এটা, কিন্তু তুমি ওটা না করে কি করছো, তুমি জিকে পড়ছো, ম্যাথ পড়ছো, তারপরে বেঙ্গলি পড়ছো, জিএস পড়ছো, এগুলো পড়ছো, তার মানে তুমি যে মেইন কাজটা এটা তুমি মিস করছো। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে মেইন অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট, মূল কথা এড়িয়ে যাওয়া, ঠিক আছে? বুঝেছো তুমি এটা? এটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন নাম্বার 5 নেক্সট যেটা কোশ্চেন নাম্বার 6, বার্ন দ্য মিডনাইট অয়েল। মিডনাইট অয়েল, আচ্ছা, বার্ন দ্য মিডনাইট অয়েল। মিডনাইট অয়েল, সাপোজ তোমার বাড়িতে লাইট নেই, তোমাকে খুব পড়তে হবে, তাহলে তুমি কি করবে? অবভিয়াসলি তুমি তোমার বাড়িতে কেরোসিনের যে হারিকেন ছিল আগে, হারিকেনে কতজন পড়েছো তোমরা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? আমি পড়েছি স্যার, ঠিক আছে? বা হাতটা আর একটা সিম্বল দিয়ে দেবে, স্মাইল সিম্বলটা দেবে যে আমি পড়েছি স্যার, ঠিক আছে? কমেন্টে অবভিয়াসলি তোমরা এটা দিবে। দেখো, তারপর তোমাকে কালকে এক্সাম, এর আগের দিন সাপোজ ধরো এক্সাম হচ্ছে, তুমি কি করো, কালকে তোমাদের কলেজের এক্সাম, ঠিক আছে? কলেজে তো সারা বছর কেউই পড়ে না, এক্সামের আগের দিন পুরো রাত পড়বে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত, তার মানে মিড নাইট যে তার কাছে যে মিড নাইটের যে অয়েলটা আছে এতদিন পরেনি, কিন্তু এক্সামের আগের দিন মিড নাইট, পুরো মিড নাইট অয়েল, কারেন্ট নেই, তার মানে কেরোসিনের যেই বাতি আছে সব তেল শেষ করবে, তার মানে সে কি করবে? অবভিয়াসলি রাত জেগে পড়াশোনা করবে, রাত জেগে পড়াশোনা করবে, বা কি করবে, তুমি কাজ করবে, কাজ করা, অবভিয়াসলি কাজ করবে, কেন কাজ করবে না? মিডনাইট অয়েল তুমি বার্ন করবে, কারণ তোমাকে এক্সাম, তোমাকে কালকে পাস হতে পারবে, বা তোমার কালকে ফরেস্ট গার্ডের এক্সাম, এর আগের দিন তুমি অবভিয়াসলি ভালোভাবেই পড়বে, ঠিক আছে? এটা, তার মানে ইংলিশে মিনিং যেটা হচ্ছে স্টাডি বা ওয়ার্ক লেট এট নাইট, ঠিক আছে? মিডনাইট অয়েলটা বার্ন করা, বুঝেছো তুমি এটা? এই হচ্ছে তোমাদের যে কোশ্চেন নাম্বার 6 এর যে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7 কি হয়েছে, বাই হুক অর বাই ক্রুক। আমরা অনেক সময় দেখো কথা বলতে বলতে বলে দিই, তুই সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল বলছি, তোমার 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 নাম হচ্ছে তোমার বন্ধুর নাম হচ্ছে বি, আর তোমরা দুজন একজন একটা মেয়ের উপর ক্রাশ রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ক্রাশ রয়েছে একই জনের, আর মেয়েটা চাইছে যে ছেলেটা একটা গভর্নমেন্ট জব যে পাবে আগে ওটা। এখন তুমি তোমার বন্ধুকে বলেছো, দেখ, তোমার বন্ধু তোমাকে বলবে, তুমি তোমার বন্ধুকে বলছো, দেখ আমাকে ও যেহেতু গভর্নমেন্ট জব পেলে অবভিয়াসলি কথা বলবে আমার সাথে, বা আমার সাথে করবে, বা যেটাই হোক তোমাদের যে কমিটমেন্ট হবে ওটা। তুমি বলছো তোমার মধ্যে বাই হুক অর ক্রুক আমি 2026-এ যে ফরেস্টার এক্সাম এসেছে ওটা আমি ক্লিয়ার করব, ঠিক আছে? বাই হুক অর বাই কুক, ঠিক আছে? মনে রাখবে, বাই হুক অর বাই ক্রুক। সিমিলারলি তোমার বন্ধু বলেছে, তোমাকে বলছে যে হ্যাঁ আমিও ক্লিয়ার করবো বাই হুক অর বাই কুক, চ্যালেঞ্জ লইল তোকে, ঠিক আছে? তার মানে হচ্ছে বাই হুক অর বাই কুক হচ্ছে যে কোনো উপায়ে, ঠিক আছে? যে কোনো উপায়ে সে
ক্লিয়ার করবে এক্সামটা, এটা বলেছে। ঠিক আছে, বুঝেছো আমি যে এক্সাম্পলটা দিয়েছি? ঠিক আছে, অবভিয়াসলি তোমরা এতটুকু তো করতে পারো, অ্যাটলিস্ট তোমরা 18-19 বছর, 21 বছর, 19-20-21 বছর অবধি এসব মেন্টালিটি আসে। ঠিক আছে, যদি তুমি কাউকে সিরিয়াসলি পছন্দ করে থাকো। ঠিক আছে, তো এই বাই হুক অর কুক যে কোনো উপায়ে, বাই ইংলিশে যে মিনিংটা হচ্ছে বাই এনি মিনস। ঠিক আছে, বাই এনি মিনস আমি ওকে পেতে চাই, আমার ক্রাশ যে আছে ওকে আমি পেতে চাই। ঠিক আছে, বুঝেছো তোমরা? এবার দেখো 8 নাম্বার যেটা, কল এ স্পেড এ স্পেড। ঠিক আছে, কল এ স্পেড এ স্পেড। সাপোজ তুমি, ঠিক আছে, কল এ স্পেড মানে হচ্ছে তুমি একটা জিনিস, একটা কার্ড রয়েছে স্পেড কার্ড, তুমি যদি তুমি সাপোজ ধরো যদি তাস খেলে থাকো, ঠিক আছে, ঠিক আছে, যে এই তাসের যে এমন করে একটা সিম্বল রয়েছে, এটা হচ্ছে স্পেড। ঠিক আছে, তো আমার সিম্বলটা এক্স্যাক্টলি এমনও মনে পড়ছে না, সিম্বলে এমন করে উল্টো লাভ এঁকে, এমন করে লাভটা এঁকে, এমন করে একটা কার্ড রয়েছে, এটাকে স্পেড বলা হয়। ঠিক আছে, এখন তুমি যে ইডিয়মসটা বলেছি, আমি যে ইডিয়মসটা বলছি, কল এ স্পেড, মানে হচ্ছে কি, মানে হচ্ছে তুমি যদি স্পেড দিয়েছো, কল এ স্পেড, তুমি স্পেড মেরেছো তাস খেলাতে, আমিও স্পেড মেরেছি, তুমি একটা জিনিস বলেছো, আমিও একটা জিনিস বলেছি, তার মানে হচ্ছে স্পষ্ট কথা বলা, বেঙ্গলি মিনিং যেটা স্পষ্ট, ঠিক আছে, কথা বলা। তুমি স্পেড দিয়েছো, আমি স্পেড দিয়েছি, তুমি যেটা বলছো আমি ওটা বলছি। ঠিক আছে, তার মানে কি বলতে পারি, স্পিক ফ্র্যাঙ্কলি। ঠিক আছে, স্পিক, বুঝেছো তুমি? এবার দেখো নেক্সট যেটা, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। ঠিক আছে, 9 নাম্বার আমাদের বলেছে হচ্ছে ক্রাই ওভার স্প্লিট মিল্ক। সাপোজ ধরো তুমি প্যাকেট যে যে দুধটা, ওটা তো তোমরা দেখেছো হয়তো, তো আমুলেরও আসে, মাদার ডেইরিরও আসে, জ্ঞানেরও আসে, তারপরে এগুলো আসে। ঠিক আছে, তো এই যে দুধটা, তুমি সাপোজ ধরো দুধটা নিয়ে হাতে করে বাড়ি, দুধের প্যাকেটটা নিয়ে বাড়ি যেতে যাও, হঠাৎ তোমার হাত থেকে পড়ে গেছে, এটা পড়ে এখানে রাস্তাতে ছিটকে বিটকে গিয়েছে, তো তুমি এটাকে থরি না আর নিতে পারবে মাটি থেকে এই দুধটাকে? ইম্পসিবল। এরপরেও তুমি আবার বলছো এটা তো পসিবল নয়, রিগ্রেট করছো তুমি, যে না কিভাবে হলো এই সেই, বাট রিগ্রেট করে কোনো লাভ আছে? এটা তো স্প্লিট হয়ে গেছে, এটা তো মাটির সাথে মিশে গেছে, বা ফ্রিজের রাস্তাতে মিশে গেছে। ঠিক আছে, মিটে গেছে, যে মিশে গেছে যেহেতু, তাহলে আমাকে বলো, ক্রাই ওভার স্প্লিট মিল্ক যদি যে কোনো মানে আছে, যে কোনো আছে আর আফসোস করে? ঠিক আছে, এটা তার মানে হচ্ছে ক্রাই ওভার, স্পিড মানে যা হয়ে গেছে তা নিয়ে আফসোস করা, গেছে তা নিয়ে আফসোস করা। ঠিক আছে, আফসোস বা রিগ্রেট করা। সাপোজ ধরো দুধের থেলাটা পড়ে গেছে, তারপর তুমি কেঁদে বসছো, বাট ঠিক আছে, এটা নিয়ে তুমি আফসোস করি, তার মানে এটার মিনিং হচ্ছে রিগ্রেট ইউজলেসলি, ঠিক আছে, ইউজলেস তো, রিগ্রেট যে করছো তুমি, কি প্রয়োজন আছে? যে আন্ডারস্ট্যান্ডিং সে বুঝবে যে হ্যাঁ এটা তো কোনো রিগ্রেট করে লাভ হবে না, ইউজলেস রিগ্রেট। যেটা স্প্লিট হয়ে গেছে, এটা থোড়ি না জলের জিনিস, স্প্লিট হয়ে গেছে, তাহলে আর কোনো রাস্তা নেই এটাকে নেওয়ার জন্য। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের 9 নাম্বার। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের 10 নাম্বার, হিট দ্য নেল অন দ্য হেড।
ঠিক আছে? হিট দ্য নেইল অন দ্য হেড, কাউকে তুমি মারতে যাচ্ছ, একদম পারফেক্ট মাথাতে গিয়ে মারছো, তোমার টার্গেট কি মাথাতে মারা, তার মানে তুমি মাথাতেই মারছো। সাপোজ ধরো একটা, ঠিক আছে, তাহলে তুমি হিট করতে চাইছো কোথায় চাইছো, মাথাতে, তার বাড়ি তোমার পারপাস কি, তুমি চাইছো কি, তুমি চাইছো যে ওর মাথাতে আমি অ্যাটাক করি, ঠিক আছে? হিট দ্য নেইল অন দ্য হেড, তোমার যে নেইল আছে, নাখুন আছে, এটা দিয়ে তুমি চাইছো ওর মাথাতে অ্যাটাক করতে, হিট করতে চাইছো, তার মানে তুমি কি, তোমার ওখানে ফোকাস কোথায়, মাথা, তার মানে একদম সঠিক কথা বলা, এটাকে বলতে পারো যে একদম সঠিক জায়গায়, একদম সঠিক কথা বলা, তার মানে কি তোমার যে টার্গেটটা ফিক্স রাখা, বা তুমি যা বলছো টু দ্য পয়েন্ট বলা, ঠিক আছে? বি এক্স্যাক্টলি, বি এক্স্যাক্টলি রাইট। তুমি আদের আমি বাংলা মিনিং গুলি এমনিতেই করাচ্ছি, এটা আসবে হচ্ছে ইংলিশ মিনিং গুলো আমি আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? বুঝেছো? হিট দ্য নেইল অন দ্য রোড, হিট দ্য রেল, দ্য নেইল অন দ্য রোড মানে সঠিক কথা বলা, বি এক্সাক্ট রাইট, ঠিক আছে? বুঝেছো? এবার দেখে 11 নম্বর, 11 নম্বর কি বলেছে আমাদের, ইন ট্রবল। ইন ট্রবল মানে কি, অবভিয়াসলি বিপদে পড়া, সরি, এটা হচ্ছে মিনিং, সরি সরি সরি, ইন ট্রবল না। 11 নম্বর আমাদের যেটা হচ্ছে ইন হট ওয়াটার। গরম জলে হঠাৎ করে পড়লে তোমার কি হয়, যেমন চিল্লিয়ে ওঠো, এমনি সাপোজ ধরো এ হচ্ছে গরম জল, এখানে একটা ব্যাঙকে ফেলে দিলে কি অবস্থা হবে, একদম ফুটন্ত গরম জল, মরে যাবো অবস্থা, সে একটা নর্মাল জলে থাকা, আর তার মানে কি বিপদে পড়া, ঠিক আছে? বিপদে পড়া, ঠিক আছে? ইন ট্রবল, ইন হট ওয়াটার মানে বিপদে পড়া মানে হচ্ছে, ঠিক আছে, বিপদে পড়ে যায়, তাহলে হচ্ছে ইংলিশ ইন ট্রবল, ঠিক আছে? 11 নম্বর যেটা এটা। এবার দেখো এখানে আমি 12 নম্বর করাচ্ছি, 12 নম্বর আমাদের কি বলেছে, 12 নম্বর হচ্ছে কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, ওয়ান স্টোন। সাপোজ ধরো আমরা দুজন, আমি একটা, আমি একটা পাথর দিয়ে একটা পাখিকে মেরেছি, এবং আমি দেখেছি যে একটা পাখি না, দুইটা পাখিকে আমি মারতে পারি। আমার এম কি, দুইটা পাখিকে মারা, এবং আমি একটা স্টোন দিয়ে দুইটা পাখিকে মেরেছি, তার মানে আমি কি করেছি, আমি একসাথে দুইটা এইমকে আমি টার্গেট করেছি, দুইটা পাখিকে আমি মারতে চাই, এবং কি আমার এইম কয়টা, দুইটা পাখি, তাহলে আমি এই যে দুইটা পাখিকে মারছি, ঠিক আছে, তার মানে আমার যে এইমটা রয়েছে কয়টা পাখিকে মারা, দুইটা পাখি, বাট আমি করব কিভাবে, একটা স্টোন দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা বলি না কথায় কথায়, এক ঢিলে দুই পাখি মারি, এক ঢিলে দুই পাখি মারা, দুই পাখি মারা, ঠিক আছে? এটা আমরা অনেক সময় বলে থাকি, দেখো এক ঢিলে দুই পাখি মেরেছে, তার মানে বেঙ্গলি মিনিং হচ্ছে অ্যাচিভ টু এইমস অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের 12 নম্বর। আর আমি তোমাদের এই কথাটাও বলে দিচ্ছি, এই যে 100 আমি করাচ্ছি এর হাতের থেকে তোমাদের এক্সামে আসবে, ফরেস্টার এক্সামে তো অ্যাটলিস্ট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? 13 নম্বর, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। সাপোজ ধরো তুমি এয়ারপোর্টে যাচ্ছ বা রেলওয়ে স্টেশনে যাচ্ছ, একটা ব্যাগের ভিতরে তুমি একটা বিড়ালকে লুকিয়ে নিয়ে যাচ্ছ, এবার কি করেছো, তুমি ভুলে গেছো যে এখানে চেনটা খুলে গেছে, চেনটা খোলা ছিল, লাগাতে ভুলে গেছো, বিড়ালকে নিয়ে যাচ্ছ, কোনো ম্যাটার না, নিয়ে যাও, বাট তুমি চুরি করে নিয়ে যাচ্ছ, বা, ঠিক আছে? আর এখন কি করলো, চেনটি যেহেতু খোলা, বিড়ালটা কি করলো, ব্যাগ থেকে বেরিয়ে গেল, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ব্যাগ থেকে এড়িয়ে, তার মানে কি তুমি যেটা গোপন করে রেখেছে এটা ফাঁস হয়ে গেছে, তা ঠিক আছে? তাহলে গোপন কথা, গোপন কথা ফাঁস করা, ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে যে একটা ব্যাগ থেকে যে বিড়ালটা বেরিয়ে গেছে,
ঠিক আছে? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। একটা ব্যাগ রয়েছে, ব্যাগ থেকে বিড়াল ছিল, বিড়ালটা এবার তুমি লুকিয়ে নিয়ে যাচ্ছিলে এবং বেরিয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে তার মানে সিক্রেট, সে গোপন কথা ফাঁস করে দিচ্ছে, যেটা লুকিয়ে রেখেছো কাউকে দেখাচ্ছিল না, ওটা হয়েছে। তার মানে সে কি করেছে? রিভেল এ সিক্রেট, রিভেল এ সিক্রেট, সিক্রেটটা রিভেল করে দিয়েছে, ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে 14 নাম্বার, সেটা হচ্ছে মেক বুথ বুথ এন্ডস মিট, ঠিক আছে? বুথ এন্ড মিনস, সাপোজ ধরো বুথ এন্ড মিনস মাসের ফার্স্ট এন্ড মাসের 30 তারিখ, তুমি দুটোটা কে ভালোভাবে ম্যানেজ করছো, ঠিক আছে? প্রথম এবং লাস্ট, দেখো গভর্নমেন্ট জব পেয়েছো তুমি, ফরেস্টারের এক্সাম, সাপোজ 25,000 স্যালারি পাচ্ছ। এখন তুমি ম্যানেজ করার জন্য প্রথমে তো স্যালারি আসার সাথে বেশি খরচা হয় এবং লাস্টে পয়সা কম থাকে, তাহলে তুমি দুটোটা দিক ম্যানেজ করছো, ঠিক আছে? প্রথম এবং লাস্ট। তাহলে এটার মানে হচ্ছে তুমি কি 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 করছো, সেটা হচ্ছে মেক দা কষ্টের যে সংসারটা আছে এটা চালাচ্ছ। কেন কষ্টের সংসার চালাচ্ছ? 25,000 এর স্যালারিতে এখনের দিনে কিছু হয় না, তার মানে তুমি কি করছো? ম্যানেজ করছো নিজের এক্সপেন্সেসকে, ম্যানেজ এক্সপেন্সেস, ঠিক আছে? এক্সপেন্সেস, বুঝেছো তুমি? মেক বুথ অ্যান্ড মিট, ঠিক আছে? এবার দেখো 15 নাম্বার, 15 নাম্বারে কি বলেছে? 15 নাম্বারে বলেছে হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্লু মুন, তুমি আকাশে কখন ব্লু মুন দেখেছো? অনেক রেয়ার কেস, অনেক রেয়ার কেস, কদাচিৎ, যেটাকে বাংলাতে বলে হচ্ছে কদাচিৎ, কখনো কখনো, ঠিক আছে? রেয়ার, তার মানে হচ্ছে ভেরি রেয়ারলি, এগুলোই, এটা ইম্পর্ট্যান্ট আছে, এটা অনেকবার তোমাদের এক্সামে এসেছে, ঠিক আছে? ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কদাচিৎ, কখনো কখনো ব্লু মুন আকাশে দেখা যায়, বহু খুব কচিত, কারণ যে সচরাচর দেখাও যায় না, ঠিক আছে? তো ঠিক আছে, অনেক কচিত কারণেই দেখা যায় ব্লু মুন, ঠিক আছে? বুঝেছো তুমি এটা? এবার দেখো নেক্সট, নেক্সট তোমাদের কি বলেছে? নেক্সট যেটা সেটা হচ্ছে 16 নাম্বার যে কোশ্চানটা, সেটা হচ্ছে অন ক্লাউড নাইন, অন ক্লাউড নাইন, সাপোজ ধরো তোমার সিলেকশন হয়ে গেছে, তোমার সিলেকশন হয়ে গেছে হচ্ছে ফরেস্টার এক্সামে, ঠিক আছে? সিলেকশন হয়ে গেছে, যখন তোমার পিডিএফটা আসে, পিডিএফ যে এটা আসে ওটাতে তোমার নাম রয়েছে, ঠিক আছে? নাম রয়েছে, নেম রয়েছে, এবং তুমি দেখেছো যে তুমি সিলেক্টেড হয়েছে, তোমার অবস্থা কি হবে? তুমি এক্সট্রিম হ্যাপি হয়ে যাবে, অনেক খুশি হবে, খুশিতে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে ফোন করে দেবে যে আমার সিলেকশন হয়ে গেছে, এবার রাস্তাতে আর আসিস না, যদি বাইক দিয়ে দেখি বাইকের নিচে ফেলে দেবো, এত খুশিটা হয়ে গেছো তুমি। তার মানে অন ক্লাউড নাইন মানে হচ্ছে কি, অন ক্লাউড নাইন মানে হচ্ছে খুব আনন্দিত হওয়া, ঠিক আছে? খুব নাম দেখে তুমি খুব আনন্দিত হয়েছো, ঠিক আছে? এটা মনে রাখবে, আনন্দিত হয়েছো। আর এটা যে এক্সট্রিমলি হ্যাপি, ঠিক আছে? এই হ্যাপিনেসে অনেক সময় দেখা যায় যে অনেক কাণ্ড হয়ে যায়, কি কাণ্ড হয়ে যায়? আমি তোমাদের কিছু স্টোরি বলছি। আমার বাড়ির পাশে একজন এসএসসি জিডিতে যখন সিলেক্টেড হয়েছিল, তখন তিনি কি করেছিলেন, এত খুশি হয়ে গেছিলেন যে মিড টার্মে আসার পর বাইক টাইপ কিনে খুব ভালো, বাইকটাই খুব উড়াচ্ছে বাইক, তারপর এত অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর তিনি এক্সপায়ার হয়ে যান, ঠিক আছে? তো তোমরা এইসব জিনিসগুলো মাথায় রেখো, তুমি যতই সিলেক্টেড হও না হও, এটি পার্ট অফ লাইফ, এটা ছাড়াও, সিলেকশন ছাড়াও মানুষ বাঁচতে পারে, ঠিক আছে? অনেক কিছু করে, বাস এটা যে সিলেকশন পাওয়ার পর তোমার সোসাইটিতে একটু নাম বাড়বে, বা তোমার একটু রেসপেক্ট থাকবে, এটাই হচ্ছে, তুমি এতদিন যখন এতদিন অবধি যখন
তুমি আগে যে গালি দিছিল এখন বলবে ভাই কেমন আছো বাড়ি আসাতে, ঠিক আছে? এগুলোই মনে করবে, আর কিছুই না। ঠিক আছে, নেক্সট। পুল, নেক্সট হচ্ছে পুল সামওয়ান লেগ। ঠিক আছে, পুল সামওয়ান লেগ, সামওয়ানস লেগ। ঠিক আছে, সাপোজ ধরো একটা হোস্টেলে ৩ জন রয়েছে, এ বি সি হোস্টেলে রয়েছে। এ হচ্ছে মজ মস্তিতে ব্যস্ত, বিও মজ মস্তি, সি কি একটু একটু করে পড়াশোনা করছে বা বেশি পড়াশোনা করছে দেখছে যে। ঠিক আছে, এরপর এ আর বি মিলে, এ আর যে বি দুইজন আছে এরা মজা উড়াচ্ছে, হ্যাঁ আইপিএস বানবি, আইপিএস হবি, ঠিক আছে আইএএস হবি, ফরেস্টার হয়ে ফরেস্ট গার্ড ফরেস্টার হবি, গার্ড হবি। তার মানে কি করছে সে, একজন আরেকজনের সাথে তোরা দুজন মিলে যে থার্ড পার্সনটা পড়াশোনা করছে তার কি করছে, মজা করা, মজা করা হচ্ছে। ঠিক আছে, মজা করা, ঠিক আছে মজা করছে। আর এটা হচ্ছে ইংলিশে যেটা, সেটা হচ্ছে টিজ সামওয়ান, কাউকে টিজ করছে যে হ্যাঁ তুই আইএস হইবি, দেখ পড়াশোনা করছে, আমরা এনজয়মেন্ট করছি, তুই পড়াশোনা করছিস, তুই আইপিএস হয়ে যাবি তুই। ঠিক আছে, এটা বলে। ঠিক আছে, তাহলে তুমি পুল সামওয়ানস লেগ মানে কেউ যেহেতু একটু উপরে পড়াশোনা করে উপরে পজিশনে যাচ্ছে আর তুমি নিচে দিয়ে খিচ্ছ কারো পা ধরে, হ্যাঁ তুই যা করছিস সব এই সেই এই সেই করতে নয় ছয় করছো। ঠিক আছে, মনে রাখবে এটা, হয়ে যাবে এটা মনে। আমি তোমাকে অ্যাজ এ এক্সাম্পল দিয়েও বোঝাচ্ছি কিভাবে আমরা এইসব করে থাকি, এবং তুমি নো সবাই করে থাকে। তোমার বন্ধুকে তুমি বলো হ্যাঁ তুই আজকে এত পড়ে নিয়েছিস হয়ে যাবি এবার তো সে এই মন করে। ঠিক আছে, 18 নম্বর। 18 নম্বর হচ্ছে রেইন ক্যাটস অ্যান্ড ডগ। ঠিক আছে, রেটস রেইনস ক্যাটস অন ডগ। ঠিক আছে, রেইনস ক্যাটস অন ডগ, ক্যাটস অ্যান্ড ডগ অনেক পাওয়া যায়। ঠিক আছে, অনেক পাওয়া যায়। কুত্তা, ডগকে আমরা যেটা কুত্তা বলে থাকি রাস্তাতে, ডগ স্ট্রিট ডগ, কুত্তার কুকুরও বলে থাকো, কুত্তা বলে গাঁও এবং মেয়ের পাশে কুকুর যেটা। ঠিক আছে, এই কুকুরের তারা তো আমি জীবনে অনেক খেয়েছি। ঠিক আছে, অনেক খেয়েছি। তো রেইন ক্যাটস অন ডগ মানে হচ্ছে অনেক রয়েছে ক্যাটস অন ডগস। ঠিক আছে, অনেক বৃষ্টি হওয়া। ঠিক আছে, বৃষ্টি হওয়া মনে রাখবে, এটা বেঙ্গলি মিনিং হচ্ছে রেইন ক্যাটস অন ডগ হচ্ছে অনেক বৃষ্টি হওয়া। তার মানে হচ্ছে রেইন হেভিলি। হেভিলি কিভাবে হচ্ছে, কারণ রেইন যেটা আছে ক্যাটস অন ডগ এর মতো হচ্ছে, যেটা অনেক অ্যাভেলেবল রয়েছে মানে অনেক প্রচুর পরিমাণ রয়েছে, তার মানে হেভিলি হচ্ছে। ঠিক আছে, 18 নম্বর বুঝেছো তুমি। আবার দেখো আমাদের 19 নম্বরে কি বলেছে। 19 নম্বরে আমাদের বলেছে হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স। ঠিক আছে, লিড, তুমি, আমি যখন বলি তোমাদের একটা কোনো কোশ্চানে তুমি দেখো ভালোভাবে আমি নিচে নিচে পড়াই ম্যাথের কোশ্চানগুলোকে, তার মানে রিড বিটুইন দ্য লাইন্স করি আমি, রিড বিটুইন দ্য লাইন টু লাইন, লাইন টু লাইন, লাইন টু, এর মানে কি করতে চাইছি আমি তোমাদের, তার মানে এটার ভিতরে যে মেইন জিনিসটা রয়েছে, মেইন যে পারপাস আমরা যে কি বের করতে হবে, অন্তর্নিহিত যে অর্থ রয়েছে বা মাঝ ওখানে কি বুঝাতে চাইছে কোশ্চানটাতে, এটা আমি তোমাদের বুঝাতে চাই। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাইডেন মিনিং, যে এখানে যে মিনিং, যে লাইন টু লাইন পড়ে এটার মানে কি বুঝাতে চাইছে, কি বের করতে চাইছে আমাদের, ওটা আমি তোমাদের বোঝানোর ট্রাই করি। ঠিক আছে, বুঝেছো তুমি? এটার মানে কি, মানে হচ্ছে এটার মাঝখানে যে কি বুঝাতে চেয়েছে। ঠিক আছে, যে হাইডেন মিনিং যেটা রয়েছে ওটা আমি তোমাদের, ঠিক আছে, এটা হচ্ছে হাইডিং মিনিং যেটা, এটা বোঝানো। এরপর হচ্ছে সি আই টু আই। সি আই টু আই মানে কি, সি আই টু আই, আমি আমি একটা কথা বলেছি, এটা দেখো তোমার আর তোমার মার ভিতরে অনেকবার হয়, আমি জানি না হয় কিনা কি জানি।
যদি কোনো কিছু তো সাপোজ আননোন জায়গাতে গিয়েছো, একটা কোনো কাজ করতে হবে, তুমি যদি তোমার ডিসিশন বলতে পারো, তোমার মার ডিসিশন যদি ওরা যদি সামনে তুমি এক্সপ্রেস না করতে পারো, তুমি তোমার মার চোখের দিকে দেখো এবং মার চোখের দিকে দেখে বুঝতে পারো মা এটা এগ্রি করছে না না এগ্রি করছে না। তার মানে হচ্ছে যদি মা তোমার চোখের দিকে দেখে সম্পূর্ণ সম্পূর্ণ মানে হচ্ছে চোখের দিকে দেখে যদি হ্যাঁ চোখ ওটা করে দেয়, তার মানে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একমত হওয়া। এটা আমার সাথে তো অনেক হয়, ঠিক আছে, যে মা আমার যদি কোনো আনসার্টেন জায়গাতে গাই তাহলে তো অনেক সময় মার চোখের দিকে বুঝতে পারি যে হ্যাঁ মার ডিসিশনটা আমার মতোই নিতে চাইছে, বা যদি সবার সামনে বলতে না পারে তার মানে হচ্ছে মাও এগ্রি কমপ্লিটলি হয় আমার কথাতে, ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে, নেক্সট নেক্সট যেটা 21 নাম্বার হচ্ছে আমাদের স্পিল দা বিনস। এ হচ্ছে একটা বিনস, বিনস মানে কি লচ্ছই এভাবে থাকে এখানে ছোট ছোট, ঠিক আছে দাঁড়া। এরপর তুমি এটা খুলে দিয়েছো, তার মানে এর ভিতরে কি আছে তুমি দেখে নিয়েছো, অনেক খারাপ ভালো, তার মানে সিক্রেট যেটা তুমি গোপন তথ্য ফাঁস করে দিচ্ছ, কোনো কিছু সিল রয়েছে ওটাকে খুলে দিয়েছো, তার মানে হচ্ছে গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, তথ্য প্রকাশ, ঠিক আছে, করা। বুঝেছো বেঙ্গলি মিনিং? আর এটার যে ইংলিশের যেটা সেটা হচ্ছে রিবেল সিক্রেট ইনফরমেশন, সিক্রেট ইনফরমেশন তুমি বের করে দিয়েছো, ঠিক আছে, বুঝেছো এটা? আই থিঙ্ক এখানেও তোমার কোনো সমস্যা না, ঠিক আছে, বুঝেছো তুমি রিভেল দ্য সিক্রেট, তাহলে এটা হচ্ছে 21 নাম্বার তোমার। জাস্ট ওয়েট এ মিনিট, একটু জল খেয়ে নি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, অ্যান্ড আমি তোমাদের বলি এই 21টা কোশ্চেন করিয়েছি, এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, তুমি কিভাবে বুঝবে যখন দেবে এক্সাম দিতে যাবে তখন তুমি বুঝবে এগুলো, তোমার যদি মনে হবে যে হ্যাঁ স্যার সত্যিই বলেছে যে 100টা করিয়েছে তার মানে 100টা থেকে আমাদের এক্সামে এসেছে, এই 100টা করাবো আর টিপিএসসির প্রিভিয়াস ইয়ারে যতগুলো ইডিয়মস আছে একদিন ওগুলো কমপ্লিট করে দেবো, ঠিক আছে, এর বাইরে তোমাদের ইডিয়ম করতে হবে না। এরপর তোমাদের মেইন ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে ভোকাপ, ভোকাপটা খুবই ইম্পর্টেন্ট। হুম, আমি যেটা বলছিলাম ভোকাপ, তুমি যদি ভোকাপ অ্যান্ড প্রেপোজিশন আর্টিকেল এই তিনটা টপিক ভালোভাবে করে যাও, 7 8 ইংলিশে এই তিনটা টপিক থেকে আসে যে কোনো এক্সামে, ঠিক আছে, যে কোনো এক্সামে 7 8 মার্কস এই এক্সাম আসে, ঠিক আছে। নেক্সট দেখো 22 নাম্বার কি বলেছে, 22 নাম্বার বলেছে হচ্ছে টাস্ক টু টাস্ক, টাস্ক টু টাস্ক, টাস্ক টু টাস্ক মানে হচ্ছে কাউকে স্কোল্ড করা, তিরস্কার করা, মানে তিরস্কার করা, ঠিক আছে, তিরস্কার করা ইংলিশ কি, তিরস্কার করার হচ্ছে ইংলিশ হচ্ছে স্কোল্ড, কাউকে তুমি স্কোল্ড করছো, ঠিক আছে, টাস্ক টু টাস্ক, শুধু টাস্কের উপর আমার সাপোজ ধরো কি করে এক যে সাপোজ ধরো এক্সাম টেক্সাম আছে বা কোনো কাজে, প্রাইভেট কোম্পানিতে এটা বেশি হয়, টাস্কের উপর টাস্ক দিয়ে যায়, টাস্কের উপর টাস্ক দিয়ে যায়, ঠিক আছে, সাপোজ ধরো তোমাকে কোনো দেখা যায় আর্মি টার্মিতে দেখা যায় যে টাস্ক টু টাস্ক মানে কি করে, সাপোজ তুমি একটা ভুল করেছো তোমাকে এই কাজটা দিয়ে দেবে, তারপরে তুমি এই কাজটা করোনি, তারপরেও তোমাকে এই টাস্ক দেওয়া যাবে, টাস্ক টু টাস্ক মানে হচ্ছে কাউকে স্কোল্ড করা, তিরস্কার করা, ঠিক আছে, হচ্ছে 22 নাম্বার। এরপরে তোমাদের 23 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে থ্রো দ্য টাওয়েল, থ্রো ইন দ্য টাওয়েল, থ্রো ইন দ্য টাওয়েল, ঠিক আছে, সাপোজ ধরো কেউ তোমাকে কিছু বলেছে, তুমি স্নান করে এসেছো, কিছু বলেছে সাপোজ ধরো তুমি বিয়ে করেছো, তুমি স্নান করে এসেছো, অফিসে যাবে, তোমার ওয়াইফ এর আগে তোমাকে বলছে আমাকে
শপিং করাতে নিয়ে যাও, আমাকে ওখানে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, খাওয়ার জন্য। এবার তো তোমার মনে কি আসবে, আরে আমি অফিসে যাবো, এ কি বলছে, তাহলে তোমার কি করবে? তখন তুমি একদম রাগে ফেলে দিয়ে চলে যাবে যে টাওয়াল টাওয়াল আছে ওটা। তার মানে তুমি কি করবে? হার মেনে নেবে যে আমি যাবো না। ঠিক আছে? হার মেনে নেওয়া। ঠিক আছে? ওটা হচ্ছে তোমাদের হচ্ছে থ্রো ইন দ্য টাওয়াল। আর ইংলিশে যেটাকে বলে হচ্ছে গিভ আপ। গিভ আপ করে নেবে যে না আমি এখন যেতে পারবো না, সরি। টাওয়ালটা রাগ করে ফেলে দেবে। ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বার কি? আন্ডার দ্য আন্ডার দ্য ওয়েদার। 24 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে তুমি অসুস্থতা বোধ করছো। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে খারাপ ওয়েদার তুমি সিচুয়েশন ফেস করছো। তার মানে হচ্ছে তুমি অসুস্থ, ইম্পর্টেন্ট আছে এটা, এটা অনেকবার এসেছে, অসুস্থ বোধ করা। তার মানে হচ্ছে আন্ডার দ্য ওয়েদার হচ্ছে ফিলিং ফিলিং আনওয়েল। ঠিক আছে? ফিলিং আনওয়েল যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। বুঝেছো তুমি? তাহলে আন্ডার দ্য ওয়েদার কি? অসুস্থ বোধ করা, ফিলিং আনওয়েল। ঠিক আছে? বুঝেছো 24 নাম্বার? এখন হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের 25 নাম্বার কোশ্চেন। 25-এ বলেছে আপস ইন আর্মস। আপস ইন আর্ম হচ্ছে তুমি ক্ষুব্ধ হয়ে গেছো, কোনো হচ্ছে ক্ষুব্ধ আর রাগ করে বলছো আপস ইন আর্ম। রাগ করে তুমি কি বলেছো? ওয়েপন্স আর্মস উঠিয়ে নিয়েছো। আর্মস মিন কি? গলি। তারপর হচ্ছে সাপোজ ধর পিস্তল উঠিয়ে নিয়েছো, AK-47 উঠিয়ে নিয়েছো, সেটার মানে হচ্ছে আপসিন আম। ঠিক আছে? আপসিন আম মানে ক্ষুব্ধ হওয়া, যেটাতে তুমি অ্যাংরি হয়ে তুমি কি উঠিয়েছো? অ্যাংরি হয়ে তুমি আর্মস উঠিয়ে নিচ্ছ, AK-47 উঠিয়েছো। কিন্তু তোমাদের একটা জিনিস আমি বলে দিই, ফরেস্টারে তুমি AK-47 কোথায় পাবে মানে না আমি জানি না। ফরেস্টারে তো পিস্তলেই পাবে। আর ফরেস্ট গার্ডে, আই থিঙ্ক ফরেস্ট গার্ডে যারা আছে তারা .22 বা ইনসাসই পাবে। ঠিক আছে? এবার দেখো 26 নাম্বার, হোয়াইট এলিফ্যান্ট। আচ্ছা তুমি এতদিন অবধি হোয়াইট এলিফ্যান্ট কখনো দেখেছো? এতদিন, আজকে তোমার বয়স যদি, যারা ফরেস্টারের এক্সাম দিচ্ছ অবভিয়াসলি 18 প্লাস তো সবাই হবে। 18 বছর তুমি কোথায় হোয়াইট এলিফ্যান্ট দেখেছো? আমি তো হোয়াইট শুয়োর ছাড়া আর কিছুই মনে হয় না, ছাগল শুয়োর ছাড়া আর কিছু দেখেছি। তো এলিফ্যান্ট পসিবল এটা কি পাওয়া যায়? আর এটা পাওয়া গেলে অনেক কস্টলি হয়। তার মানে এটা হচ্ছে ব্যয়বহুল, অনেক কস্টলি, বহুল, কিন্তু অকাজের বস্তু। কোনো কাজের আছে? হোয়াইট এলিফ্যান্ট আছে নাকি? নেই। কোনো কাজেরই নেই, অকাজের বস্তু। তাহলে তোমাদের এটা মিনিং যেটা হচ্ছে কস্টলি বাট ইউজলেস থিং। ঠিক আছে? কস্টলি বাট ইউজলেস থিং। ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের 27 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ওয়াইল্ড গোস চেস। ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে এটা, অনেকবার তোমাদের এসেছে। নিষ্ফল নিষ্ফল অনুসন্ধান। অনুসন্ধান যেটা হচ্ছে বলতে পারে যে ফুটাইল সার্চ। আমি বোঝাচ্ছি এটা তোমাদের। ওয়াইল্ড গোস চেস, তুমি একদম কোনো জায়গাতে চেস করছো কাউকে, খুব অনুসন্ধান করছো, খুব নিষ্পত, তারপরে তুমি ওয়াইল্ড হয়ে গেছো। এটাকে ওয়াইল্ড মানে কি? একদম জন্তু জানোয়ার মতো হচ্ছে শ্বাস করে, বাট গোস চেস মানে তুমি এটাকে নিষ্ফল হয়ে গেছো, তার মানে এটা হচ্ছে ফার্টাইল সার্চ। ঠিক আছে? এরপর দেখো 28 নাম্বার কি বলেছে আমাদের। 28 হচ্ছে অ্যাপেল অফ ওয়ান আই। সাপোজ ধরো তুমি যদি বেঙ্গলি কোনো মুভি দেখে থাকো, ঠিক আছে? বেঙ্গলি মুভি দেখতে থাকলে তুমি দেখেছো এক সৎ ছেলে, সৎ মা এমন হয়, তো ওই দেখবে যে নিজের ছেলেকে অনেক ভালোবাসে, সৎ ছেলেকে ভালোবাসে না, এমন মুভি অনেক দেখা যায়। রিয়েলিটিতে আমি জানি না কেমন হয়, বাট এমন মুভি অনেক দেখা যায়। তো অ্যাপেল অফ ওয়ানস আই মানে হচ্ছে কি? অ্যাপেল অফ ওয়ান আই মানে হচ্ছে
সৎ মার মায়ের যে নিজের ছেলে ওটাকে সে খুব ভালোবাসে, তার মানে সে চোখের অ্যাপেল মানে হচ্ছে কি ফেভারিট পার্সন, ঠিক আছে, অতি প্রিয় ব্যক্তি, অতি প্রিয় ব্যক্তি, ঠিক আছে। কলেজেও দেখবে অনেক কিছু স্টুডেন্ট আছে টিচারের অ্যাপেল অফ ওয়ান সাই প্রফেসরের, ঠিক আছে, তার মানে হচ্ছে ফেভারিট পার্সন, ঠিক আছে, বুঝেছো। তারপর হচ্ছে 29 নাম্বার, 29 নাম্বার হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, কুলাঙ্গার, ঠিক আছে, ডিসগ্রেস ডিসগ্রেসফুল মেম্বার, ঠিক আছে। তুমি 30 নাম্বার, 30 নাম্বার হচ্ছে তোমাদের ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি, সাপোজ ধরো আমি আর তুমি কোনো জায়গাতে বসে রয়েছি, সাপোজ ধরো তুমি আর তোমার তুমি তুমি আর তোমার ক্রাশ কোনোখানে ঘুরতে গিয়েছো, ঠিক আছে, একজন আর একজনকে পছন্দ করে বাট কেউ কারোর সাথে কথা বলতে পারছো না। এবার কেউ না কেউ তো কথা বলতে হবে, তার মানে সে কি করবে, ব্রেক দ্য আইস, আইস যেটা আছে এটাকে ভেঙে কথা বলবে, যে ইগোটা আছে, তার মানে হচ্ছে যে সংকোচ বোধটা আছে, সংকোচ বোধ, সংকোচ দূর করে, ঠিক আছে, কথা শুরু করা, সংকোচ দূর করে কথা শুরু করা, যেটার মানে হচ্ছে স্টার্ট এ কনভারসেশন, ঠিক আছে, বুঝেছো। যেমন কলেজ পিকনিকে গিয়ে কথা বলতে পারছো না, তারপর কি করবে, কেউ না কেউ তো কথা বলতে পারে, কাউ না কাউকে তো এই আইসটা ব্রেক করতে হবে, তাহলে যে ব্রেক করবে সেটা হচ্ছে স্টার্ট এ কনভারসেশন, ব্রেক দ্য আইস, ঠিক আছে। নেক্সট, এটা কত নাম্বার ছিল, 30 নাম্বার। 31 নাম্বার দেখো, 50 নাম্বার অবধি করার পর আমরা 5 মিনিটের একটা ব্রেক নেব, ব্রেকের পর তোমাদের আমি কন্টিনিউ করব, ঠিক আছে। যেটা হচ্ছে 31 নাম্বার হচ্ছে বার্ন ওয়ান্স ফিঙ্গার। কারোর একটা তুমি আঙ্গুল জ্বালিয়ে বার্নস করে ফেলেছো, জ্বালিয়ে তার মানে কি, মানে কিছু ক্ষতি হয়েছে, তুমি এটা কিছু ক্ষতি হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছো তুমি, সম্মুখীন হওয়া, ঠিক আছে, তার মানে তুমি সাপার লস, ঠিক আছে, বুঝছো। এরপর হচ্ছে 32 নাম্বার কি বলেছে, 32 নাম্বার হচ্ছে ক্রোকোডাইল টেয়ার, ক্রোকোডাইল টেয়ার্স। ক্রোকোডাইল টেয়ার্স কি, ক্রোকোডাইল টেয়ার, কুমির কোথায় থাকে, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, কুমির থাকে হচ্ছে জলে, ঠিক আছে, সমুদ্রে থাকে বা ঝিল তালাব এগুলোতে থাকে, তাহলে কুমিরের যে কান্নাটা আছে, ক্রোকোডাইল টেয়ার মানে কুমিরের কান্না। কুমির কিভাবে কানবে, যে জলের ভিতরে থাকে মাছ, মাছকে যদি বলো কান্না না করার জন্য কিভাবে কানবে ও, জলের ভিতরে কান্না থোড়ি না বুঝে, তার মানে হচ্ছে কি সে করছে ফেক সরো, ঠিক আছে, বুঝেছো ক্রোকোডাইল টিয়ার্স মানেটা কি, সে ফেক সরো। এবার দেখো হচ্ছে 33 নাম্বার, 33 নাম্বার আমাদের কি বলেছে, 33 নাম্বার আমাদের বলেছে যে ডগ ইন দা ম্যাঙ্গার। ডগ ইন দা ম্যাঙ্গার মানে হচ্ছে কি, স্বার্থপর ব্যক্তি, স্বার্থপর ব্যক্তি, তার মানে হচ্ছে সেলফিশ পার্সন। 34 নাম্বার, 34 নাম্বার হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, আউট অফ ওয়াটার, ঠিক আছে। সাপোজ ধরো একটা ইয়ে হচ্ছে, একটা বাকেটের ভিতরে একটা মাছ রেখেছে, এটা বাইরে চলে এসে কি করবে, ছটপট করবে, ছটপট করলে মানে তাই অস্বস্তিকর বোধ হয়, অস্বস্তিকর অবস্থাতে চলে আসবে, কারণ মাছ জলেই ভালো থাকে, তাহলে এই অস্বস্তিকর যে অবস্থাটা, এটা হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, ঠিক আছে, অস্বস্তিকর অবস্থা। এগুলো অনেকবার এসেছে এই কোশ্চেনটা, অবস্থা, যেটাকে ইংলিশে বলা হয়েছে
আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল সিচুয়েশন। ঠিক আছে, ফিশ যখন বাইরে চলে আসবে জল থেকে অবভিয়াসলি আনকমফোর্টেবল হয়ে যাবে। এবার হচ্ছে 35 নম্বর দেখো, গো দা এক্সট্রা মাইল, গো দা এক্সট্রা মাইল, তার মানে তুমি কি করছো, গো দা এক্সট্রা মাইল গিয়ে একটু বেশি অতিরিক্ত গিয়েছো, তার মানে অতিরিক্ত তুমি চেষ্টা করেছো, চেষ্টা করা। ঠিক আছে, গো দা এক্সট্রা মাইল অতিরিক্ত চেষ্টা করেছো। আর মেক এক্সট্রা এফোর্ট, এর জন্য তুমি ইংলিশে বলতে পারছো তুমি এক্সট্রা এফোর্ট দিয়েছো। ঠিক আছে, বুঝেছো তুমি। 36 নাম্বার, হ্যান্ড ইন গ্লাভ। ঠিক আছে, হ্যান্ড ইন গ্লাভ, হ্যান্ড যখন তুমি হাত, একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিনটা, চারটা, পাঁচটা আঙ্গুল, হাতের সাথে গ্লাভস থাকলে কি হয়, খুব ঘনিষ্ঠভাবে থাকে গ্লাভসটা, ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে ঘনিষ্ঠভাবে যে যুক্ত, ক্লোজলি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, ক্লোজলি ঘনিষ্ঠভাবে থাকে, হ্যান্ড ইন গ্লাভস খুব কাছে থাকে হাতের, তাহলে এটা হচ্ছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, বুঝেছো তুমি। এবার দেখো 37 নাম্বার আমাদের কি বলেছে, 37 নাম্বার আমাদের কি বলেছে, 37 নাম্বার বলেছে হচ্ছে হোল্ড ইউর হর্সেস, তার মানে কি, হর্স দৌড়ায়, হর্স ভাগতে থাকে, ভাগতে রয়েছে, ভাগতে, হঠাৎ করে তুমি এটাকে হোল্ড করেছো, তার মানে এটা কি করাচ্ছ তুমি, হ্যাঁ, ধৈর্য ধরো বা, তার মানে তুমি ওয়েট করাচ্ছ ওটাকে। ঠিক আছে, ওয়েট করাচ্ছ, হোল্ড ইউর হর্স, হোল্ড করে রেখেছো হর্সকে, তার মানে তাকে ওয়েট করাচ্ছ। ঠিক আছে, তার মানে হচ্ছে ওয়েট করানো। ঠিক আছে, এরপর হচ্ছে 38 নাম্বার বলেছে কি, ইন এ নাটশেল। এরপরে যেটা, সেটা হচ্ছে ইন এ নাটশেল। ইন এ নাটশেল মানে হচ্ছে নাটশেল, নাট মানে কি, ইন এ নাটশেল হচ্ছে বাদাম, ছোট একটা বাদাম, বাদামের ভিতরে। ঠিক আছে, নাটশেল, ইন এ নাটশেল, তার মানে তুমি সংক্ষেপে বলতে পারো ব্রিফলি, যেটাকে আমরা সংক্ষেপে ব্রিফ করে দিই না, যে একদম ইজিলি ব্রিফ করে দাও, এটা হচ্ছে ব্রিফলি। ঠিক আছে, বুঝেছো তুমি, ইন এ নাটশেল। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের 39 নাম্বার। ঠিক, এটা হচ্ছে কিপ অ্যান আই অন। সাপোজ আমি বলি না আমরা, কিপ 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 অ্যান আই অন, তার মানে তুমি কোনো একটা জিনিসের উপর, ঠিক আছে, নজর রাখছো। যেমন তুমি কলেজে পড়াকালীন তুমি যদি 5th সেমিস্টারে হও, ফার্স্ট সেমিস্টার যখন কেউ আসে তখন তার উপর, যাকে ভালো লাগে এর উপর খুব নজর রাখো, এটাই হচ্ছে কিপ অ্যান আই অন, যেটা হচ্ছে ওয়াচ কেয়ারফুলি, ওয়াচ কেয়ারফুলি। ঠিক আছে, তোমরা এগুলোকে মাইন্ড করবে না, আমি বোঝানোর জন্য বা মনে রাখার জন্য এইসব কথা বলি। ঠিক আছে, আমি আবারও বলছি, মনে রাখার জন্য তোমাদের এইসব জিনিসেই তোমাদের ইন্টারেস্ট বেশি থাকে। ঠিক আছে, 40 নাম্বার আমাদের কি বলেছে, 40 নাম্বার বলেছে হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্ন, এটা একটা ইজি ভাবে বোঝা যায়। সাপোজ ধরো তোমাকে কিছু স্টোন এমন ভাবে দিয়ে দিয়েছে, এমন ভাবে উল্টা উল্টা করে দিয়ে দিচ্ছে, তোমাকে বলেছে যে একটার নিচে তোমার জন্য তোমার ভবিষ্যৎ লেখা আছে, একটার নিচে তোমার ফরেস্টার রিক্রুটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, তুমি সবগুলোকে ঘুরিয়ে এভাবে বসাবে। ঠিক আছে, এভাবে বসাবে তুমি,
তার মানে কি হচ্ছে লিভ নো স্টোন, একটা স্টোনকে তুমি আনটার্ন রাখোনি, সবগুলো টার্ন করেছো। তারপরে মানে সর্বাত্মক তুমি চেষ্টা করেছো, সর্বাত্মক চেষ্টা করা, ঠিক আছে, চেষ্টা করেছো সর্বাত্মক। তার মানে হচ্ছে এটার মানে হচ্ছে মেক এভরি এফোর্ট, মেক এভরি এফোর্ট, ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট 41 নাম্বার কি বলেছে দেখে নাও। 41 নাম্বার বলেছে মেক এ মাউন্টেন, মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, ঠিক আছে, মেক এ মাউন্টেন আউট অফ মোল হিল। এই একটা ছোট একটা কথাকে তুমি এত বড় বানিয়ে দিয়েছো। অনেকে থাকে না, আমি তোমাকে বলেছি যা ওখান থেকে যা, চলে যা তুই, বলবে এরপরে দেখবে তোমাকে বলবে তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার কথা শুনতে চাও না, ঠিক আছে, তুমি আমাকে আমার সাথে কথা বলতে চাও না, তুমি আমাকে ইগনোর করো। এগুলো দেখবে যে অনেক কিছু বানিয়ে দেবে, আমি জানি না কেন। ছোট্ট একটা জিনিসকে মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, একটা মোল হিল সম্পূর্ণ নর্মাল কথাকে যে তুমি এখান থেকে চলে যাও, এখানের এই যে কথাটাকে তোমাকে এমন ভাবে বানিয়ে দেবে বা বলতেও পারবে না তোমাকে তিলকে, তার মানে তিলকে তুমি তাল করা, তিলকে তাল করে দেবে, ঠিক আছে। তুমি আমার সাথে এই থাকতে চাও না, তুমি আমার সাথে এটা করতে চাও না, তুমি আমার সাথে কোনো কিছু, ঠিক আছে, এক্সাজারেট এ স্মল ইস্যু, ছোট বিষয়টাকে বড় বানানো দেয় না মানে, ঠিক আছে। 42 নাম্বার আমাদের কি বলেছে, নিপ ইন দ্য বার্ড, নিপ ইন দ্য বার্ড যেটা শুরুতে দমন করে দেওয়া, নিপ করে দেওয়া মানে হচ্ছে শুরুতেই, তো শুরুতেই দমন করে দেওয়া, ঠিক আছে, স্টপ এট বিগিনিং, স্টপ এট দ্য বিগিনিং, ঠিক আছে, বুঝেছো এটা 42 নাম্বার। এরপরে দেখো 43 নাম্বার বলেছে কি, আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু হচ্ছে কি, আউট অফ দ্য ব্লু হচ্ছে হঠাৎ করে, ঠিক আছে, তো হঠাৎ করে মানে হচ্ছে আনএক্সপেক্টেডলি, আউট অফ দ্য ব্লু যে না আনএক্সপেক্টেডলি, ঠিক আছে, এটা 40 নাম্বার হচ্ছে, 44 নাম্বার হচ্ছে ফুড অল এগস ইন ওয়ান বাস্কেট, ওয়ান বাস্কেট, ঠিক আছে, তার মানে তুমি সবকিছু লাগিয়ে দিয়েছো একটা প্ল্যানেতে, সবকিছু এক জায়গায় লাগিয়ে দিয়েছো, ঠিক আছে, বিনিয়োগ করা, ঠিক আছে, পুট অল এগস ইন ওয়ান বাস্কেট মানে হচ্ছে সবকিছু এক জায়গায় বিনিয়োগ করা, ঠিক আছে, বুঝেছো? তার মানে হচ্ছে রিক্স এভরিথিং ইন ওয়ান প্ল্যান, ইন ওয়ান প্ল্যান, ঠিক আছে। আই থিঙ্ক এখন হচ্ছে 46 নাম্বার, 46 নাম্বার আমাদের কি বলেছে, রেড লেটার ডে। সাপোজ ধরো তোমার ক্লাস তোমাকে একদিন লাভ লেটার দিয়েছে, সেটা তোমাদের জন্য কি হবে, অবভিয়াসলি স্মরণীয় দিন হবে, এটাই হচ্ছে তোমাদের হচ্ছে মেমোরিয়াল ডে হবে, মেমোরেবল ডে হবে। তো এটা হচ্ছে তোমাদের ওই দিনের রেড লেটার ডে, বা যেদিন তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট পাবে ওই দিনটা হবে তোমার রেড লেটার ডে, স্মরণীয় দিন, এবং এটা সারা জীবন মনে থাকবে আমি এত তারিখ লেটার পেয়েছিলাম। স্মেলে রেড, স্মেল আসছে রেডের, তার মানে সন্দেহ করা, সন্দেহ করা হচ্ছে তোমার, সন্দেহ করছো তুমি, যেটা হচ্ছে তোমাকে বলবো হচ্ছে সাসপেক্ট সামথিং রং, ঠিক আছে 47। এরপর হচ্ছে 48 নাম্বার আমাদের কি বলেছে, 48 নাম্বার হচ্ছে
থ্রো থিক অ্যান্ড থিন। থিক মানে কি, আর থিন বড় রাস্তা দিয়ে ও যেতে পারবো, তুমি চিকন একটা এক লাইনের রাস্তা দিয়ে যেতে পারবে, দুই লাইনের রাস্তা দিয়েও যেতে পারবে। থিক মানে দুই লাইনের রাস্তা, এক লাইনের রাস্তা, ঠিক আছে। তার মানে সুখে দুঃখে, সুখে আর দুঃখে মানে হচ্ছে কি বলতে পারি আমি, ইন অল সার্কামস্টান্সেস, ঠিক আছে, সুখে দুঃখে, ঠিক আছে। 49 নাম্বার হচ্ছে টার্ন এ ডিপ এয়ার, ইগনোর ডেলিবারেটলি। তার মানে বেঙ্গলি মিনিং যেটা সেটা হচ্ছে ইগনোর ডেলিভারি, ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করো বা ইগনোর করছো তুমি, ইচ্ছা করে, ইচ্ছা করে ইগনোর করা, ঠিক আছে, ইগনোর ডিভার। টার্ন এ ডিপ এয়ার, তুমি কান বন্ধ করে রেখো, ইচ্ছা করে কারো কথা বলছে তোমাকে, ঠিক আছে, তারপরও তুমি কান বন্ধ করে রেখেছো, তার মানে তুমি টার্ন এ ডিপ এয়ার, ঠিক আছে। ইচ্ছা করে তুমি শুনতে চাইছো না, বুঝেছো তোমরা? আই থিঙ্ক এতটুকুর অবধি সমস্যা হওয়ার কথা না। নেক্সট চলো। 49 অ্যান্ড হাফ ক্লাস যেটা এখানে আমাদের সেটা হচ্ছে 50, 50 যেটা হচ্ছে ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ, দায়িত্ব অস্বীকার করছো, ওয়াশ দায়িত্ব অস্বীকার করো, ঠিক আছে, দায়িত্ব অস্বীকার করা হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি এখানে আর দুইটা করিয়ে দিই, দুইটা ওয়াশ অন, তার মানে হচ্ছে রিপুস রেসপন্সিবিলিটি, ঠিক আছে, রেসপন্সিবিলিটি এটা হচ্ছে 51 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাড ফিউল অন ফায়ার, ফায়ার ফিউল টু দ্য ফায়ার। যেখানে আগুন লেগেছে তুমি কি পেট্রোল ঢেলে দিয়ে, তার মানে কি করেছো, খারাপ সিচুয়েশনকে আগুনে, আগুনে ঘি ঢাল দিয়ে ঢেলে দিয়েছো, আগুনে ঘি ঢালা, তার মানে খারাপ সিচুয়েশনকে আরো খারাপ করেছো, তার মানে ওরসেনে সিচুয়েশন, ঠিক আছে। নেক্সট 52 যেটা সেটা আমি করে যাচ্ছি তোমাদের, ব্যাক টু স্কোয়ার অন। এখান থেকে তুমি যাত্রা শুরু করেছো, এদিকে গিয়েছো, এদিকে গেছো, আবার জেলে এসেছো, তার মানে কি করেছো, তুমি যেখান থেকে গিয়েছো ওখানে এসে পড়েছো, আবার শুরু করা, তার মানে হচ্ছে স্টার্ট অ্যাগেন, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি 52টা তোমাদের মোটামুটি যেটা বলতে পারো যে ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে, বুঝেছো? এবার নেক্সট 52 53 থেকে আমরা শুরু করবো। তো এখন হচ্ছে ফার্স্ট, এখন তোমাদের 2 মিনিট 3 মিনিট একটু আমি জল টল খেয়ে নিই, তারপর আবার শুরু করছি, ঠিক আছে। ঠিক আছে, তো এখন আমরা সেকেন্ড হাফ শুরু করতে যাচ্ছি 52 পর থেকে। একটু আমরা এখন একটু তাড়াতাড়ি করব ক্লাসগুলো, কারণ যদি 2 ঘন্টার বেশি ক্লাসটা হয়ে যায় আপলোড করতে অনেকটা আমাদের সমস্যা হবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, খুব তাড়াতাড়ি করব, ঠিক আছে। তো শুরু করছি এখন, দেখো আমাদের
53 নাম্বার থেকে at the 11th hour। at the 11th hour মানে কি? at the 11th hour একবারে শেষ মুহূর্ত, একে সরি একেবারে শেষ মুহূর্ত, ঠিক আছে। at the last moment, at the লাস্ট মোমেন্ট ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো এসেছে এক্সামে তোমাদের প্রিভিয়াসলি। দেন 54 নাম্বার কি বলেছে? বার্ন বিচ, বার্ন বিচেস। সাপোজ ধরো এখানে হচ্ছে তুমি আর এখানে হচ্ছে তোমার গার্লফ্রেন্ড, এটা একটা তোমার রিলেশন বানিয়েছো ব্রিজের মাধ্যমে, এবার তুমি ব্রিজটা জ্বালিয়ে দিয়েছো, তার মানে দুজনের মাঝখানে কি রিলেশনশিপ শেষ হয়ে যাবে, তারপরে সম্পর্ক চিরতরে চিরতরে নষ্ট, ঠিক আছে। তার মানে হচ্ছে এন্ড রিলেশনস পার্মানেন্টলি। নদীর উপর যদি ব্রিজ ভেঙে যায় বা ব্রিজকে জ্বালিয়ে দাও, তাহলে একটা গ্রাম আর একটা গ্রামের সঙ্গে রিলেশন থাকতে পারবে না, ওটা হচ্ছে পার্মানেন্টলি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা হচ্ছে 54 55 যেটা, সেটা হচ্ছে গিভ এ কোল্ড শোল্ডার। গিভ এ কোল্ড, ইচ্ছাকৃতভাবে তুমি উপেক্ষা করছো বা ইগনোর করছো, উপেক্ষা মানে ইগনোর করা, ইচ্ছাকৃত ভাবে উপেক্ষা করা, ঠিক আছে। তো এটা হচ্ছে ইগনোর ডেলিবারেটলি, ইগনোর ডেলিবারেটলি, ঠিক আছে, বুঝেছো এটা। দেখো নেক্সট হচ্ছে 56 নাম্বার। 56 নাম্বার তোমাদের কি বলেছে? হ্যাভ এ বোন টু পিক উইথ সামওয়ান। হ্যাভ এ বোন টু পিক উইথ সামওয়ান, অভিযোগ থাকা বা কোনো কিছু। হ্যাভ এ বোন টু, অভিযোগ থাকা, ঠিক আছে। তো অভিযোগ থাকা যেটা, হ্যাভ এ কমপ্লেন্ট, হ্যাভ এ কমপ্লেন্ট, ঠিক আছে, বুঝেছো তুমি। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? মুভ হেভেন অ্যান্ড আর্থ। আই থিঙ্ক এটা হচ্ছে 57 নাম্বার। মুভ হেভেন অ্যান্ড আর্থ। মুভ, তুমি হেভেনও গিয়েছো, আর্থও গিয়েছে, হেভেন নরকও গিয়েছো, স্বর্গে, ঠিক আছে। তার মানে হচ্ছে তুমি দুটো রকম জিনিস ট্রাই করেছো, প্রাণপণ চেষ্টা করেছো, প্রাণপণ চেষ্টা করা মানে হচ্ছে দুটো রকম ভাবে তুমি চেষ্টা করেছো, তার মানে হচ্ছে মেক এভরি পসিবল এফোর্ট, ঠিক আছে, বুঝেছো তুমি। এরপর দেখো 58 নাম্বার তোমাদের কি বলেছে? পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। পুট দ্য কার্ট বিফোর হর্স, উল্টোভাবে কাজ করছো, হর্সের সামনে কার্ট রেখে দিয়েছো, থোড়ি না হবে হর্স লাথি মেরে সবকিছু ফেলে দিয়ে চলে যাবে, তার মানে উল্টে উল্টোভাবে কাজ করা, ঠিক আছে। তার মানে হচ্ছে ডু থিংস ইন রং ওয়ে বা রং অর্ডার, ঠিক আছে। এবার দেখো নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের 59। 59 আমাদের কি বলেছে? স্ট্রোম ইন টি কাপ। চার কাপে স্টোম এসেছে। স্টোম মানে কি? ঠান্ডা স্টোম আমরা বলি না, তার মানে আমরা তিলকে, ছোট জিনিস এটা, চার কাপে স্টোম আসো কি হবে? তিলকে তাল করা, তার মানে হচ্ছে স্মল ইস্যু এক্সারেটেড, ঠিক আছে, বুঝেছো তোমরা। 50/60 টু দা বিটার এন্ড। বিটার মানে কি? বিটার মানে হচ্ছে বিটার গার্ড, করলা, তিত করলাকে বলে বিটার, মানে যার মুখে মিষ্টি নেই আমরা বলি না, সে বিটার কথাবার্তা বলে, ঠিক আছে, শেষ পর্যন্ত।
ঠিক আছে, তার মানে বিটার হচ্ছে টু দ্য বিটার এন্ড মানে হচ্ছে আনটিল দ্য ভেরি এন্ড। ঠিক আছে, বুঝেছো এটা, আনটিল দ্য ভেরি এন্ড। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 61 নাম্বার, জাম দা গান। জাম দা গান মানে কি? জাম দা গান মানে হচ্ছে সময়ের আগে কাজ করা, সময়ের আগে কাজ করা। ঠিক আছে, 6 to 2 তোমাদের তার মানে হচ্ছে কি, অ্যাক্ট টু আর্লি। এরপর তোমাদের 62 কি বলেছে, গেট কোল্ড ফিট। গেট কোল্ড ফিট, গেল কোল্ড ফিট খুব কোল্ড মানে ভয় পেয়ে গিয়েছো, ভয় পেয়ে যাওয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে বিকাম নার্ভাস অফ অ্যাফ্রাইড। ঠিক আছে, অর অ্যাফ্রেড, সরি। এবার দেখো 63 আমাদের কি বলেছে, 63 আমাদের বলেছে হচ্ছে ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক, সাপোজ ধরো মেঘালয়তে একটা জিনিস আছে, মেঘালয়তে কি তুমি যদি ট্রাফিক রুলস ভাঙো না, তাহলে তুমি যদি কাউকে ওভারটেক করো, একটা 5 মিনিট বা 6 মিনিটের ভিডিও আছে, ওই ভিডিওটাকে 12 ঘন্টা ধরে পুলিশ তোমাকে দেখাবে, ওটা একটা পানিশমেন্টের মতো। মানে ফেস দ্য মিউজিক, ফেস দ্য ভিডিও, এটার মানে হচ্ছে অ্যাকসেপ্ট পানিশমেন্ট। ঠিক আছে, অ্যাকসেপ্ট পানিশমেন্ট। ঠিক আছে, অ্যাকসেপ্ট পানিশমেন্ট, বুঝেছো, তার মানে শাস্তি মেনে নেওয়া। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে 64 নাম্বার। 64 নাম্বার আমাদের বলেছে যে হ্যাং বাই এ থ্রেড। ঠিক আছে, মানে অনিশ্চিত অবস্থায় থাকা, অনিশ্চিত অবস্থায় থাকা। ঠিক আছে, তো এটা হ্যান্ড বাই এ থ্রেড যেটা আছে সেটা হচ্ছে অনিশ্চিত অবস্থায় থাকা, বি ইন ডেঞ্জার, বি ইন ডেঞ্জার। 65 কি বলেছে আমাদের, ইন ডিপ ওয়াটার। রিসেন্টলি আমি কি করেছি, আমি যেখানে থাকি এখানে সাই রয়েছে, আমি তোমাদের বলি স্টোরিটা। সাই মানে হচ্ছে স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, ওখানে আমি সুইমিং এর জন্য যাই, সুইমিং করতে গিয়েছিলাম। এরপরে আমি অনেক নিচে অনেক নিচে চলে যাই, যার ফলে এতটা প্রেশার ক্রিয়েট হয়েছে না জলের, এতটা প্রেশার ক্রিয়েট হয়েছে, এতটা আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ঠিক আছে, ইন এ ডিপ ওয়াটার, তার মানে আমি কি ছিলাম ওখানে, সত্যি গভীর সমস্যা পড়ে গেছিলাম আমি ওই সময়। ঠিক আছে, তার মানে কি ইন এ ডিপ ওয়াটার হচ্ছে গভীর সমস্যায় পড়া, তার মানে হচ্ছে ইন সিরিয়াস ট্রাবল। ঠিক আছে, নেক্সট 66 কি বলেছে আমাদের, নেক টু নেক। আমরা বলি না এই আর এই টিমের খেলা নেক টু নেক, মানে হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, নেক টু নেক। তো এখানে আমরা নেক টু নেকটাকে আমরা বলতে পারি ভেরি ক্লোজ কম্পিটিশন। ঠিক আছে, 66। এরপরে দেখো 67 কি বলেছে, 67 আমাদের বলেছে ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে কি, সবাই জেনে গেছে, ওপেন সিক্রেট মানে হচ্ছে সকলের জানা রয়েছে, সকলেরই জানা আছে। ঠিক আছে, তার মানে নোন বাই এভরিওয়ান। 68
68 হচ্ছে প্লে সেকেন্ড ফিডেল, মানে হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয়টা, প্লে সেকেন্ড হিডেল, ফার্স্ট হিডেল তুমি ইগনোর করে দিয়েছ, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড হিডেল মানে হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা বলতে পারো। তারপর হচ্ছে বি লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝেছো এটা। এবার দেখো নেক্সট কি বলেছে। 69, 69-এ আমাদের বলেছে পুট সামওয়ান পুট ডাউন, ঠিক আছে, কঠোর সিদ্ধান্ত নেওয়া। পুট সামওয়ান পুট ডাউন হচ্ছে কঠোর সিদ্ধান্ত নেওয়া। তুমি কঠোর সিদ্ধান্ত নিয়েছো যে তুমি এবার ফরেস্টারের এক্সামের সিলেকশন নিয়ে দেখবে, এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে টেক এ ফার্ম স্ট্যান্ড, ঠিক আছে। অ্যান্ড 70 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের সেভ ফর এ রেনি ডে, রেনি ডে, সেভ ফর এ রেনি ডে, তার মানে হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছো, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, ঠিক আছে। সেভ ফর ফিউচার, ঠিক আছে, সেভ ফর ফিউচার নিডস। বুঝেছো তুমি। নেক্সট 71 নাম্বার কি বলেছে আমার, দেখো, টেক দ্য বুল বাই দ্য হর্নস। বুল, বুল, তুমি মোবাইলে দেখেছো কিনা, ও শর্ট শর্টস দেখেছো, একটা গেমস আছে যেখানে একটা এমন একটা ভিতরে একটা বুলস থাকে যেটা হর্নস ধরে এর এদিক ওদিক ঘুরিয়ে দেয় মানুষে। তার মানে এটা কি করছে সে, টেক দ্য হর্ন বুলস, সাহসের সাথে মোকাবিলা, সঙ্গে মোকাবিলা করে। আমরা তুমি যদি করি তাহলে তো শেষ হয়ে গেছে মনে পাবে, সাহসের সাথে মোকাবিলা, ফেস বোল্ডলি, ঠিক আছে। 72 নাম্বার আমাদের কি বলেছে, টার্ন দ্য টেবিলস, এগুলো আসে, টার্ন দ্য টেবিলস হচ্ছে, টার্ন দ্য টেবিলস কি, পরিস্থিতি পাল্টে দিয়েছো, পরিস্থিতি পাল্টে দেওয়া, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেবো, আমি লিখে নিই। টার্ন দ্য, রিভার্স দ্য সিচুয়েশন, দেখো আমি বলছি তোমাদের, জব যখন পাবে তাহলে তোমার লাইফটা কিভাবে তোমাদের চেঞ্জ হয়ে যাবে। সাপোজ ধরো তুমি জব পেয়েছো, ঠিক আছে, জব পেয়েছো, তোমার বাড়িতে তুমি দুইজন ভাই ছিল, আছো তিনজন চাচো বা একজন ভাই একজন বোন ছিল, আচ্ছা এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, যে যত। তো এখানে তুমি এখন কি হবে আমি বলে দিচ্ছি। যখন তুমি জব পাবে তোমাদের বাড়ির যে সিচুয়েশনটা আছে অনেকটা চেঞ্জ হয়ে যাবে, যত খারাপ সিচুয়েশন, তখন তুমি টেবিলটা যে আছো টার্ন করে দিয়েছো, তাই পরিস্থিতি তুমি চেঞ্জ করে দিয়েছো, ঠিক আছে। এরপর তুমি যদি জবটা না পাও তোমাদের সিচুয়েশনটা ওই থাকবে, অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে, ঠিক আছে। তার মানেই আমি বলতে চাই যে জব, যে টার্ন দ্য টেবিলস তুমি কিভাবে করতে পারো তোমার লাইফে, জব একটা পেয়ে ভালোভাবে, ঠিক আছে। এরপর হচ্ছে 73 নাম্বার, আপসেট দ্য অ্যাপেল কার্ট, অ্যাপেল কার্ডটাকে আপসেট করা, তার মানে হচ্ছে পরিকল্পনাটা, পরিকল্পনা খারাপ করা, ঠিক আছে, খারাপ করা,
ঠিক আছে, রুন এ প্ল্যান। বুঝেছো তুমি? দেখো 74, ওয়ার ওয়ান্স হার্ট অন ওয়ান্স স্লিপ। তার মানে হচ্ছে ভগ্ন ও বিপর্যক ব্যক্তি, ভগ্ন ও বিপজ্জনক ব্যক্তি, ঠিক আছে। ডেঞ্জারাস পারসন প্রিটেন্ডিং গুড, মানে যে একজন ভগ্ন, অনেকে আছে না, মানুষ ভিতর থেকে অনেক খারাপ কিন্তু প্রিটেন্ড করে, প্রিটেন্ড করে যে আমি ভালো, আমি এটা ওটা তোমার সাথে ভালো, ঠিক আছে। ডেঞ্জারাস পারসন প্রিটেন্ডিং গুড। আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারতাম কিন্তু আমি দিইনি, বিকজ অফ এখানে অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে পরে। 75 নাম্বার, জিপ অন ওয়ান স্লিপ। বলেছে যে তোমার যে দুই ঠোঁটের মাঝখানে একটা জিপ লাগিয়ে দাও, তার মানে তোমাকে কি বলেছে, সেটা হচ্ছে মুখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখা, ঠিক আছে। তার মানে হচ্ছে কিপ সাইলেন্ট, ঠিক আছে। এরপর 76 দেখো কি বলেছে, 76 বলেছে ব্লো হট অ্যান্ড কোল্ড। ব্লো হট অ্যান্ড কোল্ড হচ্ছে কি, বারবার মত চেঞ্জ করা, বারবার মত পরিবর্তন করা, ঠিক আছে। তার মানে চেঞ্জ ওপিনিয়ন্স ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে 77 নাম্বার, বাই লিপস অ্যান্ড বাউন্ড, লিপস অ্যান্ড বাউন্ডস, ঠিক আছে। তার মানে বাই লিপস অ্যান্ড বাউন্ড হচ্ছে দ্রুত গতিতে, তার মানে হচ্ছে র্যাপিডলি, ঠিক আছে। 78 আমাদের কি বলেছে, 78 বলেছে ডেড অ্যাজ এ ডোরনিল। তার মানে হচ্ছে সম্পূর্ণ মিত্র, সম্পূর্ণ মৃত, তার মানে হচ্ছে কমপ্লিটলি ডেড, ঠিক আছে। 79, feather one's nest। ফেদার ওয়ান নেন্স মানে কি, অসাধু উপায়ে অর্থ উপার্জন। ফরেস্টারে যখন জব পাবো, পুলিশের জব, যে কোনো জবে যে যেভাবে তারা টাকা ইনকাম করে, ত্রিপুরার মতো বর্ডারিং স্টেটে অনেক টাকা ইনকাম হয় জানো তুমি। স্টেট পুলিশের সাব ইন্সপেক্টর অনেক গেইন মানি জিস অনেস্টলি, ঠিক আছে, অনেক টাকা ইনকাম করে ওরা, ঠিক আছে। তার মানে ফেয়ার ওয়ান নেস্ট। ক্যাটেলস ইন দ্য ইয়ার, ক্যাটেলস ইন দ্য ইয়ার হচ্ছে, ক্যাটেলস ইন দ্য এয়ার হচ্ছে আকাশ কুসুম কল্পনা, মানে হচ্ছে আনরিয়ালিস্টিক, আকাশ কুসুম কল্পনা, তার মানে কি আনরিয়ালিস্টিক ড্রিমস, বুঝেছো। 80 নাম্বার। অ্যান্ড এখন আমরা লাস্ট 20 যে কোশ্চেন আছে ওগুলোর দিকে চলছি, ঠিক আছে, চলো। 81 আমাদের কি বলেছে, 81 আমাদের বলেছে হচ্ছে ব্লু ব্লু বার্ড ব্লাড, ব্লু বার্ড ব্লাড মানে হচ্ছে যে একটা নোবেল ফ্যামিলি, অভিজাত বংশ, মানে হচ্ছে রাজার বংশে রাজা জন্ম
রাজার বংশে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে নোবেল বার্থ, ঠিক আছে, নোবেল বার্থ। বুঝেছো তুমি? 82 নাম্বার আমাদের কি বলেছে, 82 নাম্বার বলা আছে অ্যাট আর্মস লেগ। আর্মস লেগ, আর্মস এন্ড লেগ মানে হাত পা কত দূর রয়েছে তোমার, দূরত্ব বজায় রাখা, তো বজায় রাখা। এট আর্মস লেন্থ মানে এক হাতের যে দূরত্বটা রয়েছে এই হচ্ছে তুমি, তোমার এখানে এখানে এক হাতের দূরত্বটা হচ্ছে কিপ অ্যাওয়ে। নেক্সট 83, 83 হচ্ছে বার্ন দ্য ক্যান্ডেল এট বুথ এন্ড। বার্ন দ্য ক্যান্ডেল এট বুথ এন্ডস মানেটা কি? তুমি একটা অতিরিক্ত পরিশ্রম করা, অতিরিক্ত পরিশ্রমী, যে অতিরিক্ত বার্ন দ্য ক্যান্ডেল, দোনো সাইডে বার্ন করছে, তার মানে সে দিন আর রাত দোনো দিক থেকে বার্ন হচ্ছে, মানে হচ্ছে পরিশ্রম করছে। ওভার ওয়ার্ক ওয়ানসেলফ। 85, কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। কষ্টের, কষ্টে জীবন ধারণ করা, ঠিক আছে, কষ্টে জীবন ধারণ করা, কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, সারভাইভ সামহাও, কোনোভাবে সারভাইভ করা। নেক্সট যেটা সেটা হচ্ছে 85 কোশ্চেন। 85 কোশ্চেনে আমাদের বলেছে লিভ ইন দ্য লর্ডস, ঠিক আছে, তার মানে বিপদে ফেলে চলে যাওয়া। কেউ তোমাকে লর্ডসে ফেলেছে মানে বিপদে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে বিপদে ফেলে চলে যাওয়া, ঠিক আছে। তার মানে হচ্ছে অ্যাবান্ডন সামওয়ান। 86 কি বলেছে আমাদের, মেক হেড অর টেল অফ। মেক কিছু বুঝতে পারা, কিছু বুঝতে পারা, মেক কিছু বুঝতে পারা, ঠিক আছে। তার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড সামথিং, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 86 অবধি। এরপরে আরো আমাদের 14টা কোশ্চেন রয়েছে, এগুলো আমরা এখন কমপ্লিট করব, দেন আমাদের ক্লাসটা আজকে শেষ করব। ফার্স্ট কোনো ক্লাস আমি এত লং নিচ্ছি, ঠিক আছে, তো এটাকে আমি হ্যাবিটে আনবো আরো লং ক্লাস করার জন্য। এক এক দেড় ঘন্টার ক্লাস করাতে হবে, তাহলে তোমার সবকিছু সিলেবাস তাড়াতাড়ি কভার হবে, ঠিক আছে। বুঝেছো? এগুলো তোমাদের এখন করতে হবে, বুঝেছো? এখন যদি এক এক ঘন্টা ক্লাস না করাতে পারি, তাহলে আমার মনে হয় না যে হবে না তোমাদের, ঠিক আছে। তো চলো শুরু করি নেক্সট, যে 87 থেকে। 87 আমাদের কি বলেছে, অন দ্য স্পোর অফ দ্য মোমেন্ট, হঠাৎ করে, হঠাৎ করে, ঠিক আছে, তার মানে হচ্ছে সাডেনলি। 88 আমাদের কি বলেছে, টেক উইথ এ গ্রেইন অফ সল্ট। ইম্পর্ট্যান্ট আছে, এটা টিপিএসসি তো অনেকবার এসেছে। পুরোপুরি বিশ্বাস না করা, পুরোপুরি বিশ্বাস না করা, ঠিক আছে। তার মানে কি বলেছে, নট বিলিভ কমপ্লিটলি।
নট বিলিভ কমপ্লিটলি, ঠিক আছে। এরপর হচ্ছে 88 নাম্বার। 88 নাম্বার আমাদের কি বলেছে, এ ম্যান অফ লেটার, বিদ্বান ব্যক্তি বা এগুলো লাগবে না। এ আই ওয়াশ বেড অফ রোজেস, বেড অফ রোজেস এটা করতে পারো। বেড অফ রোজেস মানে হচ্ছে কমফোর্টেবল লাইফ, কমফোর্টেবল লাইফ সুখের জীবন। এরপরে 89 নাম্বার, যেটা হচ্ছে বোল্ড ফ্রম ব্লু, ব্লো বোল্ড ফ্রম ব্লু হচ্ছে আকস্মিক ঘটনা, ঠিক আছে, যেটাকে আমরা সাডেন শকও বলে যাই, সাডেন শক, ঠিক আছে। এটা হচ্ছে 89। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে 90, 87, 87, 88, 88 অ্যান্ড সরি 89, 90 হয়ে গেছে এটা। 91 যেটা, সেটা হচ্ছে আমাদের ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, ওয়েদার ফ্রেন্ড, ঠিক আছে। ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ড অনলি ইন গুড টাইমস, ফেয়ার ওয়েদার যেখানে যখন তোমার সময় ভালো, যে তোমার সাথে আছে, যে সময় ভালো না, স্বার্থের বন্ধু যেটাকে বলে, ঠিক আছে, স্বার্থের বন্ধু, ঠিক আছে। 92 আমাদের কি বলছে, 92 হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে মানে হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানেটা কি হচ্ছে লিখিতভাবে, লিখিতভাবে ইন রাইটিং, ঠিক আছে। এবার দেখো 93, 94, 93 অ্যান্ড 94 যেটা বলেছে, ঠিক আছে, এগুলো দেখো নেক্সট যে এগুলো আমি করিয়েছি, পুট ওয়ান্স ইন এ ব্লু মুর, রেইন কেটস অ্যান্ড বোল্ট ফ্রম ব্লু, আন্ডারস্ট্যান্ড ওয়েদার, অ্যাড ফিউল টু দ্য ফায়ার, মিডনাইট বার্ন বিচ বার্নস ওয়ান ফিঙ্গার, ঠিক আছে। তো এরপর কোকোডাইল দিয়ে লিভ নো স্টোন, বাই হুক অর বাই ক্রু, ফেস দ্য মিউজিক, ঠিক আছে। দেন আমি তোমাদের ওগুলো ক্লাউড নিউজ প্রিন্স, আমার কাছে তো আর নেই 91, 94, তারপর আমি কি ওয়ার্ড আমি লিখতে পারি এখানে, ব্ল্যাক শিপ, ফিউল, নো স্টিপ, এগুলো সব করিয়েছি তোমাদের আমি। জাস্ট ওয়েট, আমি কিছু ইম্পর্টেন্ট ইডিয়মস, পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে কি করা, এটা পার্ট অ্যান্ড পার্সেল যেটা, সেটার মানেটা কি, পার্ট এ স্মল অ্যান্ড আনইম্পর্টেন্ট ডিটেলস, পার্ট আর পার্সেল যেটা আনইম্পর্টেন্ট ডিটেলস মানে হচ্ছে ছোট এবং গুরুত্বহীন, ছোট, ছোট ও গুরুত্বহীন অংশ, তহীন অংশ, ঠিক আছে। মনে রাখবে এটা পার্ট অ্যান্ড পার্সেল যেটা, সেটা হচ্ছে স্মল অ্যান্ড এটা। নেক্সট যেটা, সেটা আমি তোমাদের বলতে পারি, আমার কাছে তো টোটালি অনেকগুলো ইডিএমস এর লিস্ট আছে, এগুলো তোমাদের এই এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, যদি অন্য কোনো এক্সাম হতো, ঠিক আছে, এটা আমি করতে পারতাম। 94 যেটা হচ্ছে, দেখো, হিট দ্য বুকস, এটা লিখতে পারো, এটা প্রিভিয়াসলি এসএসসিতে এসেছে। তার মানে হচ্ছে হিট দ্য বুকস হচ্ছে টু স্টাডি হার্ড, টু স্টাডি ভেরি হার্ড, অনেক মেহনতি, ঠিক আছে, অনেক হার্ড ওয়ার্কিং বলতে পারো, হার্ড ওয়ার্কিংও বলতে পারো, ঠিক আছে। এরপরে যেটা 95, যেটা,
সেটা হচ্ছে গ্রিন আই। গ্রিন আই মানে হচ্ছে, গ্রিন আই মানে হচ্ছে কি জেলাস। জেলাস তার মানে কি, জেলাস, জেলাস, ঠিক আছে, যে পার্সনটা জেলাস তার মানে হচ্ছে গ্রিন আই, ঠিক আছে। আপসেট হয়ে যাওয়া বা কোনো কিছু থেকে আপসেট, এংরি, যেটা হয়ে যাওয়া, ঠিক আছে। তুমি কোনো একটা ভালো কাজ করছো, একজন জেলাস হয়ে গেছে, ঠিক আছে, বুঝেছো। 96, এট ওয়ান্স এলবো, ঠিক আছে। এট ওয়ান্স এলবো মানে হচ্ছে নেক্সট টু সামওয়ান, ঠিক আছে। এরপরে যেটা, সরি, আই এম এক্সট্রিমলি সরি, এরপর হচ্ছে 97, 98। 97 হচ্ছে তোমাদের হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি, হার্ড অ্যান্ড ফাস্ট রুল আমরা বলি না, স্ট্রিক্ট রুল, স্ট্রিক্ট, বুঝেছো। এরপর হচ্ছে ইট লাইক এ হর্স। হর্স কি খায়, অনেক খায়, তার মানে ইট এ লট অফ ফুড, লট অফ ফুড, ঠিক আছে। অ্যান্ড লাস্ট যেটা 99 অ্যান্ড 100। 99 হচ্ছে ডাঙ্কি দিস ইয়ার, ঠিক আছে, যেটা হচ্ছে লং ইয়ার, লং টাইম যেটাকে বলা হয়, ঠিক আছে। এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে বিটুইন চারবিডিস, এটা আমিও স্পেলিংটা দেখে নিও একবার। এটা হচ্ছে তোমাদের বিটুইন টু ডেঞ্জার, বিটুইন টু ডেঞ্জার, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের বলতে পারো মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, এগুলো ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য, টিপিএসসির জন্য নয়, টিপিএসসির জন্য আরও একটু হার্ড পড়তে হবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট 100 ইডিয়মসের কোশ্চান, এগুলো তোমরা পিডিএফ তো পাবে না, তো তোমরা এটাকে নোট করে রেখো, ঠিক আছে, নোট করে নিও, এক্সামের আগে এগুলো পড়ে গিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তুমি যদি ভালো লাগে, অবশ্যই তুমি লাস্ট অবধি দেখে থাকো ভিডিওটাকে, তুমি বলবে ক্লাসটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তুমি তাহলে বলে কমেন্ট করে অবশ্যই জানাবে, অ্যান্ড লিখবে যে তুমি নাইস ক্লাস, ঠিক আছে, নাইস ক্লাস, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।